السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. وقال تعالى في آية أخرى من كتابه المبين: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ হাজিরিন, হাপানিয়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি এবং অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত দিনদার দিন দরদি মুসলমান ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি প্রথমে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকের এই দিন মাহফিলে অংশগ্রহণ করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই বসাকে কবুল ও মঞ্জুর করে নেন। এই মাহফিলকে আমাদের জন্য দুনিয়াতে হেদায়েতের, আখিরাতে নাজাতের জরিয়া বানায় দেন। যুব সমাজের মাহফিলের আয়োজন এটা একটা ভালো উদ্যোগ, কি বলেন, ঠিক না? আগে তো যুবকেরা আয়োজন করত যাত্রার প্যান্ডেলের, এখন যুব সমাজ মাহফিলের দিকে ঝুঁকেছে। এটা একটা ভালো,
এবং সুন্দর মানসিকতা আমাদের মধ্যে অন্তত পক্ষে এই দিক থেকে হলেও যথেষ্ট পরিবর্তন আসছে। যুব সমাজ আর আগের মতো যাত্রার প্যান্ডেলের প্রতি আগ্রহী নেই, কিন্তু আমাদের মধ্যে আর একটু পরিবর্তন আসলেই ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণ হয়ে যাব। আর সেই আসলে পরিবর্তনের জন্যই মাহফিলগুলোর আয়োজন করা হয়। মাহফিলের আয়োজন করা ভালো কাজ, তবে মাহফিল থেকে আমাদেরকে শিক্ষাও নিতে হবে। মাহফিলে আসলাম, মাহফিলে যে কথাগুলো আলোচনা হলো এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম, আমলের নিয়তে শুনলাম না, তাইলে কোনো ফায়দা নেই। ওয়াজ তো শুনতে हैं लेकिन हम अमल करते नहीं, अगर अमल करते तो हम पर दिन बुरे आते नहीं। ওয়াজ তো আমি শুনি কিন্তু আমল করি না। ওয়াজ শোনার পরে সেটা যদি আমল করতাম তাহলে আমাদের এই অবস্থা থাকতো না, অবস্থার পরিবর্তন হতো। কি সমস্যা? ওয়াজ করা হয়, আমরা ওয়াজ করি, আমরা মনে করি অনেক সময় যে ওয়াজ তো এগুলো পাবলিকের জন্য। ওয়াজ আমাদের নিজেদের আমল করার দরকার নেই। এজন্য আমরা বহু বক্তা আছি যাদের ওয়াজের উপরে নিজেদেরই কোনো আমল নাই। বক্তা নিজে যদি ওয়াজের উপরে আমল না করে সেই বক্তার ওয়াজ শোনা মুশকিল। কোরআন শরীফের মধ্যে সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন কোন ধরনের বক্তার ওয়াজ শুনবেন। এই যে আপনি যখন সূরা ইয়াসিনটা পড়বেন, সূরা ইয়াসিনই পড়বেন, কোরআন শরীফের ভিতরে রাখা ঠিক হবে। ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। খোদ সূরা ইয়াসিনের মধ্যে আমাদের যারা সূরা ইয়াসিন আমরা পড়ি, সূরা ইয়াসিনের মধ্যেই আমরা পাবো ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো কাদের? ওই সমস্ত বক্তাদের। মাল্লা ইয়াসআলুকুম আজরা, এমন বক্তার অনুসরণ করো, এমন বক্তার ওয়াজ শোনো। লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের থেকে টাকা চায় নেবে না। আমাকে 50,000 টাকা দিতে হবে, নাইলে আমি মাহফিলে ওয়াজ করব না। 80,000 টাকা দিতে হবে, 1 লাখ টাকা দিতে হবে, নাইলে আমি ওয়াজ করব না। এরকম চুক্তি করে টাকা নেবে না, এরকম বক্তার ওয়াজ শুনবে। যারা চুক্তি করে টাকা নেয়, বক্তা তো প্রথমে সেখানেই গোমরাহ হয়ে গেল, তো তার কি ওয়াজ শুনবে? এটা কি আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা, এমন বক্তার ওয়াজ শোনো যে বক্তা তোমাদের কাছ থেকে টাকা চাইয়া নেবে না, চুক্তি করে টাকা নেবে না। 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ হেলিকপ্টার শর্ত দেবে না। শর্ত দিয়া চুক্তি করে টাকা চাবে না। ওয়া হুম মুহতাদুন, আর নিজেরাও হেদায়েতের উপরে হবে। নিজেরাই হেদায়েতের উপরে নাই, সে ওয়াজ করলে সে ওয়াজের কোনো ফায়দা হবে না। ওয়াইজা কি জালওয়াবার মেহরাব মিম্বার মিকুরান, ওয়াইজা কি জালওয়াবার মেহরাব মিম্বার মিকুরান, চোবা খালওয়াত নিরাওয়ান আকার দিগর মিকুরান, চোবা খালওয়াত নিরাওয়ান আকার দিগর মিকুরান। অনেক বক্তা আমরা এমন আছি
যে বক্তারা প্রকাশ্যে সকলের সামনে প্রজার ওয়াজ দেখায়, খুব ওয়াজ করি, এত তাহাজ্জুদের ওয়াজ, জিকিরের ওয়াজ, তিলাওয়াতের ওয়াজ, আমলের ওয়াজ, কিন্তু বক্তা নিজেই ফরজ নামাজ পড়ে না, নামাজ কালাম না পড়িয়া ঘুমায়। এরকম বক্তাও দুনিয়াতে আছে। আমরা তো আপনাদের সামনে থাকি না, সবসময় সামনে থাকি। এই জন্য বক্তা ওয়াজ শুনতে হবে, ঠিক আছে, বক্তা নিজে হেদায়েতের উপরে আছে কিনা। সে যদি নিজে হেদায়েতের উপরে না থাকে তাহলে সেই বক্তার ওয়াজে কাজ হবে না। আর এই বক্তা চুক্তি করিয়া, চুক্তিবাদী বক্তা চুক্তি করে টাকা নেয়, এর ওয়াজের দ্বারা আর যাই হোক কান হয়তো খুশি হবে কিছুক্ষণ মন জোড়াবে, সময়টা ভালো কাটবে, কিন্তু এই ওয়াজের আসর হবে না, এই ওয়াজের প্রতিক্রিয়া থাকবে না দিলে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি মানার ওয়াজ হওয়ার আর ওয়াজ সহি নিয়তে শোনা, আমলের নিয়তে শোনা, আর সেই ওয়াজের উপরে আমল করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সবচেয়ে পরিচিত সূরা সূরাতুল ফাতিহার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আর পরে সূরাতুল বাকারার পরবর্তী সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। প্রসিদ্ধ হাদিসের কিতাব সুনানুত তিরমিজির দ্বিতীয় খণ্ডের 92-93 নম্বর পৃষ্ঠা 2641 নম্বর হাদিসের অংশ বিশেষ পড়ে শুনিয়েছি। এই এলাকার নাম হাপানিয়া। তো হাপানিয়া এলাকার আশেপাশের আগেও আমি আসছি, আপনাদের এলাকার আশেপাশে। আমি কিরকম আলোচনা করি না করি এগুলো আপনারা জানেন। এখন বর্তমানে মানুষ বক্তা দেওয়ার আগে নেটে তার ওয়াজ সার্চ দেয়। ওয়াজ শুনতে যাওয়ার আগেও সবার কাছে তো মোবাইল আছে, এখন মোবাইল ইন্টারনেটের যুগ। এই ওয়াজ আগে শুনে যে বক্তা কোন ডিজাইনের ওয়াজ করে, খুব কম লোক আছে বা মুরব্বীরা যারা আছেন তারা হয়তো এই সমস্ত অনেক কিছুই বোঝেন না, কিন্তু বাকিরা এখন মোবাইলে। দিন শিখতেছি আমরা ইউটিউব থেকে, দিন শিখতেছি কোথার থেকে? ফেসবুক থেকে। দিন শিখতেছি ফেসবুক থেকে, দিন শিখতেছি ইউটিউব থেকে, দিন শিখতেছি ইন্টারনেট থেকে। আলেম ওলামাদের থেকে আর দিন শেখা হয় না, ওস্তাদ থেকে আর সরাসরি দিন শেখা হয় না। দিন শিক্ষা করতেছি আমরা ইউটিউব, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে। দিন শিখবো কোথার থেকে? বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডের 16 নম্বর পৃষ্ঠায় কিতাবুল ইলমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটি হাদিস শরীফ উল্লেখ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এগুলো হলো অরিজিনাল বুখারী শরীফ। এই যে আমার হাতে দেখতেছেন, লেকচার যারা, এটা বহুত সোজা, কিন্তু হাদিস পড়া, হাদিস বুঝা, এটা এত সহজ না। আপনি লেকচার শুনবেন, এই যে হকাররা যখন ওষুধ বিক্রি করে তখন আপনার মনে হবে যে এর ঔষধে এমন কোন রোগ নাই দুনিয়ার যে রোগটা ভালো হবে না, দুনিয়ার সব রোগ ভালো হবে, এরকম মনে হয় নাকি হয় না? আসলে কি তাই হবে? এমবিবিএস ডাক্তার, স্পেশালিস্ট ডাক্তার, তারা সব এই হকারের লেকচারের কাছে ফেল, ঠিক না? কিন্তু ওই এমবিবিএস ডাক্তার যে পড়ালেখা করছে, এই হকার ওই বইগুলোর নাম উচ্চারণ করতে পারবে না, আছে না নাই? এইগুলো হলো হাদিসের অরিজিনাল কিতাব। হাদিসের স্লোগান আমাদের অনেক ভাইয়েরা দেন, কিন্তু আপনি যখন হাদিসের কিতাব দেখাতে বলবেন, যা কিতাব খুলে নিয়ে বসবে, যা কিতাব দেখাবে, এগুলো অরিজিনাল কোনো কিতাব না, কতগুলো বাংলা বই, কতগুলো বাংলা। এটা হচ্ছে বুখারী শরীফ অরিজিনাল কিতাব, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 16। এখান থেকে একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনাই। قال النبي صلى الله عليه وسلم
মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম। قال النبي صلى الله عليه وسلم আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, যার সাথে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন, যার আল্লাহ পাক ভালো চান, যার আল্লাহ তাআলা মঙ্গল চান, তার ব্যাপারে কি করেন? বলেন ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের ইলম আর দ্বীনের বুঝ দান করেন। যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গল চান তাকে মেম্বার বানান, চেয়ারম্যান বানান, এমপি বানান, মন্ত্রী বানান, জাতিসংঘের মহাসচিব বানান, বড় ডাক্তার বানান, বড় ইঞ্জিনিয়ার বানান, এই ধরনের কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি। বরং বলা হয়েছে যার ব্যাপারে আল্লাহ পাক মঙ্গলের ইরাদা করেন তাকে দ্বীনের ইলম দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, কেউ বলেছেন এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, কেউ বলেছেন আল্লাহর নবীর হাদিস সরাসরি, ওয়া ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম, ইলম ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শিখিয়ে অর্জন করা হয়। সরাসরি আল্লাহর নবীর থেকে যেটা অর্জন করা হয় শিখিয়া, অথবা আল্লাহর নবীর অবর্তমানে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম থেকে যেটা শিখিয়ে অর্জন করা হয়, সরাসরি ওস্তাদ থেকে যেটা শিখিয়ে অর্জন করা হয়, সেই ইলমটা গ্রহণযোগ্য। নিজে নিজে যে জ্ঞান অর্জন করা হয় তার কোনো গ্রহণযোগ্যতা শরীয়তে নাই। আমাদের দেশে রাজমিস্ত্রি আছে না ভাই? এই রাজমিস্ত্রিরা ইউটিউব দেখে রাজমিস্ত্রি হয়? কাঠমিস্ত্রি যারা আছে এরা কি ইউটিউব দেখে, ইন্টারনেট দেখে, ফেসবুক দেখে কাঠমিস্ত্রির কাজ শিখে? কার থেকে শিখে? ওস্তাদের থেকে শিখে। কোন একজন কাঠমিস্ত্রি থেকে আর একজন কাঠমিস্ত্রির কাজ শিখে, রাজমিস্ত্রির থেকে আর একজন রাজমিস্ত্রির কাজ শিখে, ঠিক না? বাবুর্চির থেকে বাবুর্চি কাজ শিখে বাবুর্চি হয়। নিজে নিজে ইউটিউব দেখে রান্না শেখা যায় না, ইউটিউব দেখে কাঠমিস্ত্রি হওয়া যায় না, আর রাজমিস্ত্রি হওয়া যায় না। মুসলমান ভাইরা আমার, আমাদের দেশে ডাক্তার আছে, মেডিকেল কলেজ আছে। এই মেডিকেল কলেজগুলোতে কিছু ছেলে ভর্তি হয়, ভর্তি হওয়ার পরে ডাক্তার হয়, কেউ ডেন্টালিস্ট হয়, স্পেশালিস্ট হয়, পড়ালেখা করে, ঠিক না? এখন আর একটা ছেলে খুব ভালো ব্রেন, ইংরেজির উপরে খুব দক্ষতা আছে, আর যেহেতু মেডিকেল সায়েন্সের বইগুলো ইংরেজিতে, অতএব সে ইংরেজিতে ভালো দক্ষ হওয়ার কারণে মেডিকেল সায়েন্সের বইগুলো সব একা একা পড়ে ফেলেছে। মেডিকেল সায়েন্সের সমস্ত বইগুলো একা একা মুখস্থ করে ফেলেছে। বন্ধুরা আমার, বলুন তো দেখি, যে মেডিকেল কলেজে একদিনের জন্য ভর্তি হয় নাই, মেডিকেল কলেজে কোনো ডাক্তারের কাছে ভর্তি হয়ে শেখে নাই, শুধুমাত্র নিজে নিজে মেডিকেল সায়েন্সের বইগুলো মুখস্থ করেছে, এইরকম কোন ডাক্তার ছেলে যে নিজে নিজে ডাক্তার হয়েছে, তার কাছে আপনার রোগীকে আপনি অপারেশনের জন্য নিয়ে যাবেন কি? চিকিৎসার জন্য নিয়ে যাবেন কি? কেন যাবেন না? তার তো ব্রেন ভালো, সে তো মেডিকেল সায়েন্সের সব বইগুলো নিজে নিজে পড়ে হিফজ করে ফেলেছে। তারপরেও তার এই মেডিকেল সায়েন্সের বইগুলো মুখস্থ করার দ্বারা তাকে ডাক্তার সার্টিফিকেট সরকার দেবে না, এবং সে নিজে নিজে শিখিয়া কোনো চিকিৎসক হতে পারবে না। এই সব কিছু আমরা বুঝি, কিন্তু দিন ধর্মের ক্ষেত্রে যখন বলা হয় একজন নিজে নিজে বাংলা বই পড়ে বড় পণ্ডিত হয়ে গেছে, আমরা তাকে শায়েখ মনে করে মাথার তাজ দিয়ে রাখি। মুসলমান ভাইরা আমার, কোরআন আরবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন। হাদিসগুলো সমস্ত কিতাব হাদিসের আরবি, যদিও হাদিসের কিতাব যারা লিখেছেন তারা কেউ সৌদি আরবের অধিবাসী নন। আমাদের অনেক ভাই কথায় কথায় সৌদি আরবে এইটা হয়, সৌদি আরবে ওইটা হয়। সৌদি আরবের আলেমরা কি ভুল করতে পারে? সৌদি আরবের বাইরে কি আর এলেম আছে? আরে বেটা, এই যে সিহাসিত্তা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই হাদিসের কিতাবগুলো 6টা কিতাবের লেখকের একজনের বাড়িও তো সৌদি আরব না, একজনের বাড়িও সৌদি আরব না, সবগুলো আরবের বাইরে। এই কিতাবগুলো তারা কি নিজের ভাষায় লিখছেন না আরবের ভাষায় লিখছেন? আরবদের ভাষায়, আরবি ভাষায় তারা লিখেছেন,
কারণ আল্লাহর রাসূলের মূল ভাষা হলো আরবি। আরবিতে নবীজি হাদিসগুলো বলেছেন, সেই হাদিসগুলো তিনি এখানে লিখেছেন, মুসান্নিফরা এখানে লিখেছেন। কেন? আল্লাহর রাসূলের ভাষা আরবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে বলেছেন সেজন্য। আর আজকাল আরবি একটা লাইন পড়তে পারে না, একটা লাইনের অর্থ করতে পারে না, কিন্তু তারাও বড় বড় শায়েখ আছে না? কিয়ামতের সবচেয়ে বড় আলামত এটা। কিয়ামতের সবচেয়ে বড় আলামত এটা। আলেম ওলামারা যখন উঠে যাবে, ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, তখন মানুষেরা যারা জানে না তাদেরকে বড় বড় আলেমের স্থান দেবে। লেকচার মুখস্থ করে বাংলা বই পড়ে যারা বড় বড় পণ্ডিত হয়, বাংলা বই পড়ে যারা বড় বড় পণ্ডিত হয়, নিজে নিজে পড়ালেখা করে যারা নিজেরাই বলে আমরা কোনোদিন মাদ্রাসায় এক লাইনও পড়ি নাই, একটা ক্লাসও যে মাদ্রাসায় পড়ে নাই, কোন ওস্তাদের কাছে একটা লাইনও যে পড়ে নাই, একটা লাইন আরবি যে পড়তে পারে না, আরবির অনুবাদ যে করতে পারে না, তারাও বড় বড় পণ্ডিত, তারাও বড় বড় শায়েখ। আর আমরা নিজেরাই তো হয়ে গেছি বড় বড় শায়েখ। বাংলা বই পড়ছি, ইউটিউবে দেখছি, ইন্টারনেটে পড়ছি, এখান থেকে আমরা দিন শিখে আমাদের বাপ দাদারা এক কালিমা পড়তো, আমরা পড়ি আর এক কালিমা। বাপ দাদারা কালিমা পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পুরা কালিমা ওনারা পড়েছেন না অর্ধেক কালিমা পড়েছেন? জোরে কোন। আচ্ছা, আপনারা কি আমার উপর রাগ করছেন? এই যে হুজুর তো বলে দিছে, কারো কোনো মাসলার সাথে যদি দ্বিমত হয় তাইলে আপনি, বা কোনো কিছু আপনার যদি জানার ইচ্ছে হয় আপনি লিখবেন, উত্তর পাবেন ইনশাআল্লাহ। ওই হলো কিছু নাই। এই বাংলাদেশে আমরা সবাই কিন্তু একরকম আমল করি না, করি নাকি? এই সৌদি আরবে আপনি হজ করতে গেলে দেখবেন একজন বুকের উপরে হাত বাঁধছে, একজন নাভির নিচে হাত বাঁধছে, একজন হাতই বাঁধে নেই, আছে না নাই? একজন আমিন বলে জোরে আর একজন আমিন বলে আস্তে, আছে না নাই? এখানে কি এরা মারামারি করে? আমরা মারামারি কেন করব? আপনার আমল আপনি করবেন, আমারটা আমি করব। মাঝখানে একটা ফিতনা হয়েছে, মাঝখানে সমস্যা যেটা হয়েছে, আমাদের কিছু ভাইয়েরা বলছেন নামাজ এইরকমই পড়তে হবে, এর বাইরে পড়লে আপনার নামাজ হবে না, এটা গাঁজাখুরি নামাজ, এটা জান জয়ীব নামাজ, এটা আল্লাহ রসুলের নামাজ নয়। এই ধরনের কথা যখন বলবে তখন আপনার তো অধিকার আছে যে আপনি যে নামাজটা পড়েন সেটাকে সঠিক প্রমাণ করা। আমাদের আলোচনাটা এই পর্যায়ে। আমরা কোনোদিন আকবারিয়া কোনো ভাইয়ের কালিমা নিয়ে সন্দেহ সৃষ্টি করি নাই, কোন কারো নামাজ নিয়ে সন্দেহ সৃষ্টি করি নাই। আমরা কখনো বলি নাই যে আরেকজন যে এইভাবে নামাজ পড়ে তার নামাজ হয় না, এ কথা আমরা কোনোদিন বলিনি। অথচ আমরা যে নামাজটা পড়ি তাদের চেয়ে মজবুত দলিলে, ওনাদের চেয়ে আরো বেশি মজবুত দলিলে মাসআলা একটা দুইটা না, নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা তাদের চেয়ে বেশি মজবুত দলিলে নামাজ আদায় করি। তারপরেও বলা হয় আমাদের নামাজ সহিহ হাদিস মোতাবেক হয় না, আমাদের নামাজ হয় না। এটা কত বড় জুলুম বলে না? এটা কত বড় ফিতনা? আমাদের এই বন্ধুদের দ্বারা এই বাংলাদেশে কি উপকারটা হয়েছে? আমাদের মধ্যে দলাদলি আর কন্দল বাদ দিয়ে নামাজের হাতে গোনা কয়েকটা মাসলা নিয়ে আমাদের মধ্যে দ্বিমত। হাত কই বাঁধবেন এটা নিয়ে দ্বিমত। লেকচার যারা হচ্ছে, রাতের পর রাত ওয়াজ করা হচ্ছে, ইউটিউবে লেকচার যারা হচ্ছে, এরকম করলে নামাজ হবে, এরকম করলে নামাজ হবে না, এরকম করলে সহিহ হাদিস মোতাবেক নামাজ হবে, এরকম করলে সহিহ হাদিস মোতাবেক নামাজ হবে না। অথচ এই যে মাসআলাগুলো নিয়ে দ্বিমত আছে, একটা দুইটা মাসলা বাদ দিলে বেশিরভাগ মাসলা এমন যেগুলো আপনি যদি দুইটাই ছাড়েন তবুও কোনো সমস্যা নেই। যেমন ধরুন হাত বাঁধা, আমি খোলামেলা আলোচনা করি, আপনারা জানেন কিতাব থেকে, এই জন্য আমি এই বিষয়গুলো ভেঙে চুরে আলোচনা করছি। হাত বাঁধার মাসলা, কেউ যদি বুকের উপরে হাত বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি নাভির নিচে হাত বাঁধে তারও নামাজ হবে, কেউ যদি হাতটা মোটেও না বাঁধে তারও নামাজ হবে। এমন কোন মায়ের লাল জন্মে নাই যে বলবে যদি বুকের উপরে হাত না বাঁধে তার নামাজ হবে না, এরকম কোন বাপের বেটা আজও জন্মে নাই।
তাহলে এইরকম লেকচারের কি অর্থ? যেখানে হাতটা না বাঁধলেও নামাজ হয়, সেখানে কেন এই মাসলা নিয়ে উম্মতের মধ্যে দ্বিমত সৃষ্টি করা হয়েছে? কেন আমাদের মধ্যে দলাদলি সৃষ্টি করা হয়েছে? মুসলমান ভাইরা আমার, আপনি যদি সূরা ফাতিহার পরে আমিনটা জোরে বলেন তাও নামাজ হবে, আমিন যদি আস্তে বলেন তাও নামাজ হবে, কোনো সন্দেহ নেই। আমিন যদি মোটেও না বলেন তাও নামাজ হবে। যদি কেউ আমিন জোরে না বলে তার নামাজ হবে না, এই ধরনের কথা এমন কোন ভাই নাই যে দেখাতে পারবে হাদিসে বা কোরআনে। আমিন আস্তে বললেও নামাজ হবে, জোরে বললেও নামাজ হবে, আমিন না বললেও নামাজ হবে। এইরকম একটা মাসলা, এটি কি খুব বেশি জরুরি মাসলা? এইটা নিয়ে আমাদের মধ্যে দুই দল হয়ে গেছে, হয় না? আমিন বলা নিয়ে আমাদের দেশে মসজিদ ভেঙে দুটো হয়ে গেছে, মুসল্লি গন্ডগোল হয়ে গেছে। অথচ আমি সৌদি আরবের বাস্তবের কথা বলি। সৌদি আরবের এক সাহেব, তাকে আমাদের বাংলাদেশি একজন ভাই সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন। সৌদি আরবে তাদের মাযহাব অনুযায়ী তারা জোরে আমিন বলে, আবার সেখানে অনেক ইমাম আছেন যারা আস্তে আমিন বলে। এবার আমি হজে গেছি, আলহামদুলিল্লাহ, হজের সফরে আব্দুর রহমান সুদাইস সাহেবের পিছনে 12 জিলহজ এশার নামাজ পড়েছি, উনি আমিন বলছেন আস্তে। শেখ আব্দুর রহমান সুদাইস, হারামাইন শরীফাইনের যিনি চেয়ারম্যান। এখন আপনি কি বলবেন, তার নামাজ হয়নি? একজন শায়েখকে জিজ্ঞাসা করেছেন, আমাদের বাংলাদেশি এক ভাই, শেখ আমি আপনাদের সৌদি আরবে ছিলাম, এখন আমি এলাকাতে গেছি, যে এলাকাতে আমি থাকি সেই এলাকার ইমাম মুক্তাদি সবাই আস্তে আমিন বল, জোরে আমিন বলার সুযোগ পাই না। আমি কি জামাত ছাড়িয়া মসজিদের না যাইয়া বাড়িতে একা একা নামাজ পড়বো? ওই শায়েখ তখন বলছেন, ভাই জোরে আমিন বলা। শায়েখের উত্তর এটা, আমার উত্তর না, শায়েখ নিজে দিয়েছেন উত্তর এটা। ভাই আস্তে আমিন বলাও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, জোরে আমিন বলাও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনার এলাকাতে যদি আস্তে আমিন বলার নিয়ম চালু থাকে, এটা সহিহ সুন্নাহ মোতাবেক আমল। এই আমলের বিরোধী নতুন একটা আমল যদি আপনি সেখানে সৃষ্টি করতে যান, এটা ফিতনা। এটা সহিহ হলেও ফিতনা। কাজেই আপনি ওনাদের সাথে মিল রেখে ওভাবে আমল করুন, এটাও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। আপনি জামাত ত্যাগ করে ঘরে নামাজ পড়বেন না। আর আমাদের দেশের শায়েখদের উত্তর কি? জোরে আমিন যদি আপনি না বলতে পারেন মসজিদে যাবেনই না। দেখলেন কি অবস্থা? কি অবস্থা দেখলেন? আমি বলি ভাই, কেউ যদি নামাজের শুরুতে তাকবীরে তাহরিমার সময় শুধু আল্লাহু আকবারের সময় হাত উঠায়, আর যদি পুরা নামাজের মধ্যে কোথাও হাত না উঠায়, তারও নামাজ হবে। কেউ যদি তাকবীরে তাহরিমার সময় হাত উঠানোর সাথে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত উঠায়, তারও নামাজ হবে। কেউ যদি হাতটা মোটেও না উঠায়, তারও নামাজ হবে। এটা সুন্নত। সুন্নত যদি আপনি ছেড়ে দেন, নামাজ হবে না, এটা হবে না। তাহলে যারা আমরা এই মাসলা নিয়ে গন্ডগোল করে আর দুই ভাগ হয়ে গেলাম, এটা কাজটা খুব ভালো হইল, কাজটা খুব ভালো হইল। এইগুলো খুব জরুরি আমল, জরুরি কাজ। এখন তো হাত নাড়ানো নিয়েও গন্ডগোল। কিছু কিছু ভাই আছেন, তারা হাত এরকম নাড়াইতেই থাকেন, আছে না নাই? আমি বলি না হাত এরকম নাড়ানোর কথা নাই, আছে। আবার অন্য হাদিসের মধ্যে আছে নাড়ানো যাবে না, সেটাও আছে। দুইটাই আছে। এখন কেউ নাড়ায়, কেউ নাড়ায় না। যারা নাড়ায় তারা বলে ওদের নামাজ হয় না। কিন্তু তারা জানে না যে হাদিসের মধ্যে নাড়ানোর কথা আছে, ওই হাদিসের বাকি পুরা অংশ ঠিক সহিহ হইলেও এই অংশটা সাজ, এটা সহিহ নয়। এই নাড়ায় আছে না নাই? এটা নিয়ে গন্ডগোল শুরু হয়ে গেছে। এটা কি জরুরি কিছু? এই হাতটা আপনি মোটেও যদি নাই নাড়ান, আঙ্গুলিটা উঠালেনি না, তাও কি নামাজ হবে না? নামাজ হবে। তাহলে এই সমস্ত মাসলা নিয়ে 2.5-3 ফিট পাস ছড়াইয়া নামাজে দাঁড়ায় কেউ, কেউ স্বাভাবিক দাঁড়ায়। সমস্যা আছে কোনো? আপনার কাতারের মাঝখানে ফাঁকা রাখা যাবে না। দুই মুসল্লির মাঝখানে ফাঁকা না রেখে আপনি দাঁড়ান স্বাভাবিকভাবে, যেরকম পারেন সেরকম দাঁড়ান।
দুই মুসল্লির মাঝখানে কোনো ফাঁকা থাকা যাবে না। এইটা হলো কথা। কিন্তু আমরা এই 2.5-3 ফিট পাস সরানো আর এই 4 আঙ্গুল ফাঁক রাখা নিয়ে এমন গন্ডগোলের কেসাল লাগাইছি, মসজিদে গন্ডগোল আরম্ভ হয়ে গেছে। হয়েছে না হয়নি? মনে হচ্ছে যে এর চেয়ে আর জরুরি কোনো মাসালা নাই। ইসলামটাকে আমরা সীমাবদ্ধ করে দিয়েছি হাতে গোনা 4 থেকে 5টা মাসলার মধ্যে। অথচ আল্লাহ তাআলা কি বলেন দেখে, রব্বুল আলামিন বলেন সূরাতুল বাকারা নম্বর 208, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে আমার সমস্ত বান্দা-বান্দীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ওই সমস্ত বান্দা-বান্দীরা, তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ঈমানদারদেরকে ডেকে যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। আপনি আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে, জন্মের থেকে শুরু করে আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সংসার জীবন, রাষ্ট্রীয় জীবন এবং সমস্ত বিধি বিধান যা আছে সব ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা আছে না নাই? ইসলাম বড় বড় 5টা সমুদ্রের নাম। তার 1 নম্বর হলো ঈমানিয়াত, বিশ্বাসের বিষয়সমূহ। 1 নম্বর হলো ঈমানিয়াত, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, রাসূলের উপরে বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে, আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে, আখিরাতের উপরে, তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। এই যে বিশ্বাসের বিষয়সমূহ আছে এগুলোকে বলে ঈমানিয়াত। এই বিশ্বাসও রাখতে হবে আমাদের সঠিকভাবে, উল্টাপাল্টা বিশ্বাস রাখলে হবে না। যেরকম ধরেন আমরা নবীর উপরে ঈমান রাখি, নবীর উপরে কয়েকটা বিষয় ঈমান রাখতে হবে। 1 নম্বর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, 2 তিনি সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল। এরপরে আরেকটা ঈমান রাখতে হবে আমাদের নবীর ব্যাপারে যে আমাদের নবী সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না, এটা আমাদেরকে ঈমান রাখতে হবে। যদি কেউ এরকম ঈমান না রাখে তাহলে সে যতই নামাজ পড়ো, যতই টুপি মাথায় দেখ, যত কিছুই করো, সে মুসলমান হতে পারবে না। যেরকম কাদিয়ানীরা কি মুসলমান না কাফের? জোরে কম, আরো জোরে কম। কাদিয়ানী কারা চিনেন নাকি? চিনেন কাদিয়ানী? আমি এই যে আপনাদের নীলফামারী জেলার মধ্যে কিশোরগঞ্জ আলোচনা করতে গেছি, সেখানে জিজ্ঞেস করলাম যে আপনারা কাদিয়ানী চিনেন কিনা। এরা কাদিয়ানী চিনেই না। কাদিয়ানী কি তাই চিনে না? গোলাম আহমদ কাদিয়ানী একজন লোক, কাদিয়ান তার এলাকার নাম, সেখানে বসবাসকারী হওয়ার কারণে তাকে কাদিয়ানী বলে। এই গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী বলে বিশ্বাস করে, অথবা মাসিহ বলে বিশ্বাস করে, অথবা মাহদি বলে মানে, এরা হলো কাদিয়ানী। কাদিয়ানীরা কাফের। গোলাম আহমদ কাদিয়ানী নিজেও কাফের, আর কাদিয়ানীকে যারা নবী মানে তারাও কাফের। আর এই কাদিয়ানীদেরকে যারা মুমিন মনে করবে তারাও কাফের, কাদিয়ানীদেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের। তারাও কি কাফের? মুসলমান ভাইরা আমার, এখন আসেন, আমাদের দেশে যখন আমরা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করি, যেদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক, তখন আমাদের অনেক ভাইরা বুঝে না যে কাদিয়ানীদেরকে কেন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। দেখুন, বর্তমানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম না ঘোষণা করার কারণে আমাদের দেশে তাদের যে উপাসনালয়গুলো আছে এগুলোর সামনে দিয়ে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত, এবং তাদের এই উপাসনালয়গুলোকে মসজিদ হিসেবে সাইনবোর্ড টাঙানো আছে। আমাদের অনেক লোক আছে যারা যাইয়া সেখানে তাদের পিছনে নামাজ আদায় করে আসে। এরা যেহেতু আহমদিয়া মুসলিম জামাত বলে, নিজেদেরকে আলাদা ধর্মের বিশ্বাসী বলে না, বলে আমরা আহমদি মুসলিম। তো আমাদের অনেকেই মনে করে এই হানাফি লামাজহাবিদের মতো এই আহমদি মুসলিম এরা বোধহয় আর একটা গ্রুপ, কাজে তাদের সাথে ছেলে মেয়ে বিবাহ দিতেও কোনো দ্বিমত করে না।
আত্মীয় স্বজন বানায় নেয়। আবার অনেকে তাদের বইপত্র পড়ে কোন রকম সংকোচ করে না, হিন্দুদের বইপত্র পড়বে না, খ্রিস্টানদের বই পড়বে না, ইহুদিদের বই পড়বে না, কিন্তু কাদিয়ানীদের বই পড়বে। কেন? তারা নিজেদেরকে মুসলমান পরিচয় দেয়। আর এদের বই পড়ে অনেক মানুষ আজকে কাদিয়ানী হয়ে ঈমান হারা হচ্ছে। এজন্য এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দরকার আছে। এই কাদিয়ানীদেরকে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি করি, তখন আমাদের অনেক ভাইয়েরা বুঝে না, সরকারের লোকেরা, প্রশাসনের লোকেরা অনেক সময় মনে করে এটা রাজনৈতিক ইস্যু। এটা কোনো রাজনৈতিক ইস্যু না, এটা হচ্ছে ঈমানি ইস্যু, দ্বীনি ইস্যু, ধর্মীয় ইস্যু। আমাদের দেশের প্রাইম মিনিস্টার, তিনি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করেন নিয়মিত। এমপি সাহেবরা অনেকে আছেন যারা 80 রাকাত করে তাহাজ্জুদ করেন প্রতিদিন, 22 বছর ধরে পড়তেছেন। বলছে যে আরো 2 বছর আগে, মানে 24-25 বছর হয়ে গেছে, উনি 80 রাকাত করে প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আমাদের প্রাইম মিনিস্টার, তিনি প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু করেন। তাহলে আসেন, আমাদের যেই দেশের প্রধানমন্ত্রী মুসলমান, যেই দেশের মন্ত্রীরা অধিকাংশ মুসলমান, যেই দেশের এমপিরা অধিকাংশ মুসলমান, যেই দেশের বিচারপতিরা অধিকাংশ মুসলমান, যেই দেশের বাহিনী প্রধানরা সকলেই মুসলমান, যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অধিকাংশই মুসলমান, সেই দেশের অধিকাংশ মানুষ ইমানদার হওয়ার কারণে, শতকরা 90% লোক ইমানদার হওয়ার কারণে তাদের ইমানের দাবি হলো আমাদের নবীকে যারা শেষ নবী মানে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের আর মুসলিম ঘোষণা করা। যেহেতু প্রধানমন্ত্রীর চেয়ারটা সবচেয়ে সম্মানের চেয়ার এবং রাষ্ট্রের 1 নম্বর ক্ষমতার চেয়ার, দাবিটা সেখান থেকেই ওঠা উচিত। সংসদ ভবনে দাবি ওঠা উচিত, সেখানে আইন পাস হওয়া উচিত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করে। কাদিয়ানীদেরকে আমাদের এদেশ থেকে আমরা তাড়াইতে চাই না। আমরা বলি না তারা এদেশে থাকতে পারবে না। আমাদের দেশের যারা বৈধ নাগরিক তারা আমাদের দেশেই থাকবে, যে ধর্ম অবলম্বী হোক না কেন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, সে যদি আমাদের দেশের বৈধ নাগরিক হয় আমাদের দেশেই থাকবে, কিন্তু নিজস্ব ধর্ম পরিচয় থাকবে, মুসলমান পরিচয় থাকার তাদের অধিকার। ঠিক কাদিয়ানীরা আমাদের দেশের বৈধ নাগরিক হলে আমাদের দেশেই থাকবে, তবে নিজস্ব ধর্ম পরিচয়ে মুসলমান পরিচয় এদেশে থাকার তাদের কোনো অধিকার। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা বুঝে না, প্রশাসনের লোকেরাও বুঝে না, এদেরকে ডাকে যে তোমাদেরকে এরা ওলামায়ে কেরাম কাফের বলে, তোমরা নাকি কাফের। তখন তারা কি বলে জানেন? প্রশাসনের লোকের কাছে যায় একেবারে ভেজা বেড়াল হয়ে যায়, সাধু সেজে যায়, বলে আমরা কাফের, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ধরনের অপপ্রচার আমাদের নামে কে করলো? যদি আপনাদের বিশ্বাস নাও হয়, এতদিন হয়তো বা আমাদের সম্পর্কে বলেছেন, এখন তাহলে আমরা আপনাদের সামনে কালিমা পড়ছি, প্রশাসনের লোকের সামনে তারা কালিমা পড়ে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন প্রশাসনের লোকেরা পড়ে দেখায় দেয়, এরা মনে করে যে হো, এরা তো ঠিকই কালেমা পড়তেছে। তাহলে এই যে খামাখা হুজুররা এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার দাবি করে, তাহলে এরা তো আসলেই মুসলমান। মুসলমানদের যেরকম আভ্যন্তরীণ কন্দর আছে, কেউ মিলাদ কিয়াম করে, কেউ মিলাদ কিয়াম করে না, কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ হানাফি, কেউ লামাজারি, এরকমই বোধহয় একটা গ্রুপ কাদিয়ানী। এই জন্য তারা বলে এই খাইয়ে দেয়া হুজুরদের কাম নাই, খামাখা এক দলকে অমুসলিম ঘোষণার জন্য এরা দাবি করে। আবার জিজ্ঞেস করে, হুজুর আপনারা কেন তাদেরকে অমুসলিম বলেন? আমরা বলি তারা আমাদের নবীকে শেষ নবী মানে না। তাদেরকে আবার ডাকে বলে আমাদের নবীকে নাকি আপনারা শেষ নবী মানেন না। ভালো করে বুঝবেন মাসলা এটা। তখন তারা কি বলে জানেন? আমার কাছে তাদের বক্তব্য আছে। কালকেই কাদিয়ানীদের একটা পেজ আছে, সেখান থেকে তাদের একজন বক্তব্য দিয়েছে যে আমরা নাকি শেষ নবী মানি না। প্রশাসনের লোককে সেটা বোঝায় যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শেষ নবী মানি, এবং খাতামুন নবিয়্যিনের যত অর্থ হতে পারে সমস্ত অর্থে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমরা শেষ নবী মানি। কারা বলে? কাদিয়ানীরা। প্রশাসনের লোকের কাছে যখন এরকম ভাবে বলে, তারা বলে যে হ্যাঁ ঠিকই তো,
যদি আমাদের নবীকে খাতামুন নবীয়িন, তারা খাতামুন নবীয়িনের যত অর্থ হতে পারে সমস্ত অর্থে আমাদের নবীকে যদি শেষ নবী মানে, তাহলে তাদেরকে কাফের বলা হবে কেন? আপনাদের কাছেও প্রশ্ন এটা এরকম লাগে না যে কাদিয়ানীরা যদি আসলেই কাফের হবে, তাহলে আমাদের নবীকে সব অর্থে খাতামুন নবীয়িন তারা মানতেছে, শেষ নবী তারা মানতেছে, খাতামুন নবীয়িনের যত অর্থ হয় সব অর্থে, তারপরেও তারা কাফের কেন? ভালো করে বুঝবেন, তারপরেও কাফের কেন? আমার কথা হচ্ছে, এই কাদিয়ানীরা যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যদি পড়েও, এই কাদিয়ানীরা যদি আমাদের নবীকে শেষ নবী মানেও এবং খাতামুন নবীয়িনের যত অর্থ হতে পারে সমস্ত অর্থে তারা যদি আমাদের নবীকে সর্বশেষ নবী মানে, খাতামুন নবীয়িন মানে, তারপরেও কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। বুঝবেন, বুঝবেন, স্লোগানটা পরে দিয়ে আগে বুঝেন কেন বলতেছি আমি, ভালো করে বুঝবেন মুসলমান ভাইরা আমার। আপনার স্ত্রী আছে, আপনি তাকে মহারণা দিয়ে বিবাহ করেছেন। আপনার এই বৈধ স্ত্রী, সে যদি আপনাকে বলে আপনি আমার একমাত্র স্বামী, কিন্তু রাত্রে আপনার কাছে থাকে না, রাত্রে থাকে আর একজনের কাছে, এই স্ত্রী আপনার বৈধ স্ত্রী, এই স্ত্রীকে আপনি রাখবেন? কথা বলেন না কেন? আপনাকে সে একমাত্র স্বামী মানে স্বামীর যত অর্থ হতে পারে, জাউজের যত অর্থ হতে পারে সব অর্থে আপনাকে স্বামী মানে, কিন্তু রাত্রে থাকে আর একজনের সাথে, এই স্ত্রী ঠিক আছে? এই স্ত্রী ঠিক আছে? বলেন না কেন? স্ত্রী এটা ঠিক আছে? বন্ধুরা আমার, কাদিয়ানীরা আমাদের নবীকে যদি তারা খাতামুন নবীয়িন মানে, আমাদের নবীর কালেমাও যদি তারা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতদিন পড়বে, কিন্তু ওইদিকে যদি গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মানে, যদি গোলাম আহমদ কাদিয়ানীকে মাসিহ মানে, গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানে, এদিকে গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী, মাসিহ, মাহদি মানতেছে, এদিকে আমাদের নবীকেও শেষ নবী মানতেছে, তাহলে আমাদের নবীকে শেষ নবী মানার কোনো অর্থ হলো? তুমি গোলাম আহমদ কাদিয়ানীকেও নবী মানো, আমাদের নবীকে খাতামুন নবীয়িন বিশ্বাস করো, আমাদের নবীকে খাতামুন নবীয়িন বলাটা তোমার মুখের ভাষা, এটা তোমার অন্তরের কথা নয়। আমাদের নবীকে যদি তুমি শেষ নবী মানতা, আমাদের নবীকে যদি বাস্তবেই খাতামুন নবীয়িন মানতা, গোলাম আহমদ কাদিয়ানীকে কোনদিন তুমি নবী মানতে পারতা না। গোলাম আহমদ কাদিয়ানীকে যতদিন কাদিয়ানীরা নবী মানবে, যতদিন কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে মাসিহ মানবে, যতদিন কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীকে মাহদি মানবে, ততদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়লেও তারা কাফের। আমাদের নবীকে খাতামুন নবীয়িন বিশ্বাস করলেও তারা কাফের। ওই যে আপনাকে নিজের একমাত্র স্বামী মানার পরে তারপরে যদি আরেকজনের সাথে রাত কাটায়, তাইলে সে আপনাকে বাস্তবে আপনাকে স্বামী, একমাত্র স্বামী সে মানে না, তার আরো একজন কিছু মানে সে, কথা ঠিক না? গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার পরে আমাদের নবীর কালেমা পড়ার তো কোনো অর্থ নাই, আমাদের নবীকে খাতামুন নবীয়িন বলার কোনো অর্থ নাই। কাজেই তারা যতই মুখে কালেমা পড়ো, যতই আমাদের নবীকে খাতামুন নবীয়িন মানে বলে বলো, আমাদের নবীকে শেষ নবী মানে বলে বলো, যতই করো, কিন্তু তারপরেও তারা কাফের ততদিন যতদিন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানবে। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 501, হাদিস নম্বর 3535। আল্লাহর নবী কত স্পষ্ট করে বুঝিয়েছেন, আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। নবীজি সাল্লাল্লাহু, এটা আকীদার কথা। এই যে আকীদার কথা, জরুরি কথা বললে আমরা অনেক সময় মনে করি এগুলো ওয়াজ হচ্ছে না। ওয়াজ কোনটা? যেখানে ক্ষুদিরামের মার কাহিনী শোনানো হবে, যেখানে ইউসুফ জুলাইখার কিচ্ছা কানে হাত দিয়ে বলা হবে, ইউসুফ আলাইহিস সালাম দৌড়ায় গেলেন, জুলাইখা পিছনে যে কাপড় টান দিয়ে ধরলো, কাপড়টা পিছন থেকে ছিঁড়ে গেল। এই যে কাহিনীগুলো বললে তখন আপনারা মনে করেন যে এইবারে গা ওয়াজ হচ্ছে। এটা হচ্ছে বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 501, হাদিস নম্বর 3535। এটা হলো গুগল ইন্টারনেটেও যে নাম্বারটি আপনি পাবেন সেই নাম্বার, এটা আন্তর্জাতিক নাম্বার। আর মেইন কিতাবের নাম্বার আপনি খুঁজলে সেখানে পাবেন 3410 নম্বর হাদিস হিসেবে। আর আন্তর্জাতিক নাম্বার যেটা গুগল ইন্টারনেটে সব জায়গায় পাবেন, সেই নাম্বারটা হলো 3535।
এখানে একটা হাদিস শরীফ আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن مثلي ومثل الأنبياء من قبلي, নিশ্চয়ই আমার উদাহরণ আর আমার পূর্ববর্তী নবী যারা ছিলেন তাদের উদাহরণ কামাথালি রাজুলিন বানা বাইতান, ওই ব্যক্তির মতো যে একটা ঘর তৈরি করেছে, ফাআহসানাহু ওয়া আজমালাহু, ঘরটা অনেক সুন্দর করেছেন, তার ডিজাইনও অনেক সুন্দর করেছেন। ইল্লা মাউজিআ লাবিনাতিন মিন জাবিয়াতিন, কিন্তু একটা কোণার মধ্যে একটা ইটের জায়গা খালি রেখেছেন, একটা ইট লাগানো হয় নাই। ফাজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, লোকজন আসতেছে ঘরটা ঘুরে ঘুরে দেখতেছে। ওয়া ইয়াতাআজ্জাবুনা লাহু, ঘর দেখে তারা সবাই খুশি। ওয়া ইয়াকুলুন, তারা সবাই মন্তব্য করতেছে, হাল্লা উজিয়াত হাযিহিল লাবিনাতু, এই ইটের জায়গাটা কেন পূর্ণ করা হয় নাই? এই ঘরের মধ্যে তো কোনো ত্রুটি নাই, ঘরের ডিজাইনও অনেক ভালো, ঘর অনেক সুন্দর করে করা হয়েছে, একটা ইট কেন এখানে বসানো হয় নাই? আল্লাহর হাবিব বলেন কানা ফাআনাল লাবিনাতু, আল্লাহর হাবিব বলেন আমি সেই সর্বশেষ ইট যেটা দ্বারা নবুয়তের ঘরকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আল্লাহর হাবিব বলেন আর আমি সর্বশেষ নবী। আমাদের নবীর পরে আর কোন নবী, ওই সর্বশেষ ইট এটা ওখানে প্রতিস্থাপন হয়ে গেছে, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে আর কোন নবী আসবে না। মুসলমান ভাইরা আমার, আপনি যদি একেবারে কোরআন শরীফের শুরুটা খুলেন সূরা বাকারার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ঈমান আনবে তারা কার উপরে? আপনার উপরে অবতীর্ণ বিধিবিধানের উপরে, আর পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব যে বিধান অবতীর্ণ করা হয়েছে তার উপর। পরবর্তী কোন নবীর কথা এখানে বলা হয় নাই, কারণ আমাদের নবীর পরে আর কোন নবী। অতএব গোলাম আহমদ কাদিয়ানীকে যারা নবী মানে, তারা আমাদের নবীর কালেমা পড়লেও কাফের, তারা আমাদের নবীকে খাতামুন নবীন মানলেও কাফের। এই কথাটা বুঝছেন কেন কাফের? এখন আমি একটা তথ্য দিই আপনাদের। এই যে আমরা এত করে বলি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফির আর অমুসলিম ঘোষণা করা, কেন বলি জানেন? এই যে অনেক মানুষ দেখা যাচ্ছে কাদিয়ানীদের সাথে আত্মীয়তা করে বসেছে, মনে করে এটা আহলে হাদিস হানাফির মতো দুইটা গ্রুপ, এই দুই গ্রুপই তো মুসলমান, মনে করে এরকম একটা গ্রুপ হলো কাদিয়ানী আহমদিয়া মুসলিম জামাত। এখন তো বড় অবাক হয়ে যাবেন, খ্রিস্টানদের তৎপরতা চলছে, তারাও এখন নিজেদেরকে খ্রিস্টান নামে প্রচার করে না, তাদের বইগুলোকে তারা আর ওই যে খ্রিস্টান মিশনারির নাম দিয়ে প্রচার করে না, এখন তারা প্রচার করতেছে আমরা ঈসাই মুসলিম। তারা কি বলে? ঈসাই মুসলিম, মানে তারাও মুসলমান, ঈসাই মুসলমান, তারা ঈসা আলাইহিস সালামকে মানে এরকম মুসলমান। মুসলমান ভাইরা আমার, ঈসা আলাইহিস সালামকে আমরাও মানি, তবে ঈসা আলাইহিস সালামকে মানার অর্থ এটা না যে ঈসা আলাইহিস সালামের শরীয়ত এখনো আছে। এখন শরীয়ত কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীর উপরে আমরা ঈমান রাখি। ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তবে ঈসা আলাইহিস সালামের বিধান এখন চলবে না, এটা মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এমন আরেকজন হিজবুত তাওহীদের কথা বলতেছে। হিজবুত তাওহীদ একটু পরে শুনেন, আগে কাদিয়ানীদেরটা শুনেন। এই কাদিয়ানীদের একটা তথ্য আমি দিই। গোলাম আহমদ কাদিয়ানী তার বইয়ের মধ্যে একটা কথা লিখছে। কি লিখছে জানেন? এই দেখেন, এই বইটা গোলাম আহমদ কাদিয়ানীর লেখা, এবং কাদিয়ানীর সব বইগুলো আমাদের কাছে আছে, এগুলো কাদিয়ানীদেরই ছাপানো। অনেক বই দেখেছেন, হাদিসের বইও এর আগে আমার থেকে অনেক দেখছেন। এর প্রশ্ন আসছে, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। এখন দেখেন, এই বইটা রুহানি খাজাইন তসনিফাত, এখানে লিখছে তারা হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মসিহ মওউদ ও মাহদি মওউদ আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ আলাইহি লানা লানাতুল্লাহ আলাল কাযিবিন ওয়া আলা গোলাম আহমদ আল কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী লানাতুল্লাহ আলাইহি, এই বেটা
দাবি করছে নবী, এইগুলো লেখা বইগুলো তাদের। এরকম বড় বড় ভলিউম আছে, লেখা কার? গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তাদের ছাপাখানার থেকে তারা ছাপছে, কিন্তু তারা অত্যন্ত টাকার লোভী। টাকার জন্যই তো ইমান বিক্রি করে, টাকার লোভী। এই বইগুলো তারা বিক্রি করে, তাদের থেকেই কেনা আমাদের। কাদের থেকে কেনা? এই কাদিয়ানীদের থেকে। এই বইটা আপনি যদি খুলেন অবাক হবেন। এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে, 547 নম্বর পৃষ্ঠা। এখানে কি লিখছে দেখেন, চমকে যাবে। আমাদের প্রশাসনের বাইরা, সরকারি ক্ষমতায় যারা থাকেন, আমাদের এই সমস্ত মুসলমান ভাইরা, তারা যদি এই বিষয়টা একটু অনুভব করতেন, একটু এহসাস অনুভূতি যদি ওনাদের জাগ্রত হতো, একটু ইমানি চেতনা যদি ওনাদের মধ্যে পাওয়া যেত, এবং এই কথাগুলো যদি শরীরের মধ্যে খুব মোটা সাইজের চামড়া না লাগিয়ে রাখেন, তাহলে অন্ততপক্ষে একটু অনুভূতি হওয়ার কথা। এই কথাটা শোনার পরে কি লিখছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। সে লিখতেছে তিলকা কুতুবুন, যে তার লেখা এই বইগুলো সম্পর্কে বলতেছে সে, এই বইগুলো এমন কতগুলো কিতাব, ইয়ানজুরু ইলাইহা কুল্লু মুসলিমিন বিআইনিল মাহাব্বাতি ওয়াল মাওয়াদ্দা। প্রত্যেক মুসলমান এই বইগুলো পড়বে ভালোবাসা মহাব্বতের দৃষ্টিতে। ওয়ায়ান্তাফিউ মিন মাআরিফিহা, আর এর মধ্যে যে উলুম আছে এর দ্বারা উপকৃত হবে। উলুম আছে না জাহালত আছে? জাহালত, অজ্ঞতা আছে, মূর্খতা আছে, মিথ্যাচার আছে। বলছে এখান থেকে, সে বলতেছে এগুলো এলেম হাসিল করবে প্রত্যেক মুসলমান। ওয়াকবালুনি, এবং আমাকে গ্রহণ করবে। ওই সদ্দেক দাওয়াতি, আর আমার নবুয়তের দাওয়াতকে তারা সত্যায়ন করবে, তাকে নবী মানবে। মানবে না কারা? বলছে ইল্লা যুররিয়াতাল বাগায়া, আমাকে মানবে না শুধু বাগায়ার সন্তান না। যুররিয়াতুন মানে সন্তান, জানেন আপনারা? যুররিয়াত, যুররিয়াত কোরআন শরীফে অনেক আছে, বংশধর, সন্তান। বাগায়া শব্দটা বহু বচন, বাগিয়াতুন এক বচন, মানে বেশ্যার সন্তান। বাগিয়াতুন মানে পতিতা, বাগিয়াতুন মানে বেশ্যা। বেশ্যার সন্তান যারা, তারাই শুধু আমাকে মানবে না। আল্লাযীনা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াকবালুন, যাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর করে দিয়েছেন। গোলাম মোহাম্মদ কাদিয়ানী লিখতেছে শুধু তারাই আমাকে গ্রহণ করবে না। আচ্ছা, এই কথা যে লিখছে গোলাম মোহাম্মদ কাদিয়ানী, এখন গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে আপনারা কেউ কি নবী মানেন? আমাদের দেশের যত সংসদ সদস্য আছে এর মধ্যে অধিকাংশ তো মুসলমান, দু একজন যা থেকে হিন্দু, এরাও তো গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মানে না। মানে? বলেন না মানে? গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে না। নাস্তিক যারা, তারা তো মানেই না, তারা তো কোনো ধর্মই মানে না। কিসের গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানবে? যেগুলো নবী আছে সেগুলোকেই তারা মানে না। তাইলে আমাদের দেশের কোন মন্ত্রী, আমাদের দেশের কোন এমপি, আমাদের দেশের কোন বাহিনী প্রধান, আমাদের দেশের কোন বিচারপতি গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী মানে না। তাকে যারা নবী মানে না, হিন্দু মুসলমান কেউই তাকে নবী মানে না। সে বলছে তারা পতিতার সন্তান, তারা বেশ্যার সন্তান। এই ধরনের কথা বলার পরেও যদি আমাদের ঈমানি চেতনা জাগ্রত না হয়, এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হয়, এদের এই বইপত্রগুলো বাজেয়াপ্ত করা না হয়, তারা আমাদের দেশে কাফের পরিচয় থাকবে, অমুসলিম পরিচয় থাকবে, মুসলমান পরিচয় দেশে থাকার তাদের কোনো অধিকার না। মুসলমান ভাইরা আমার, এই কাদিয়ানীদের আপনাদের এলাকাতে আনাগোনা শুরু হয়েছে বলে আমি শুনছি। ঠিক এভাবে খ্রিস্টান মিশনারির তৎপরতা বেড়ে গেছে আমাদের দেশে। উত্তরাঞ্চলের অনেক জেলাতে খ্রিস্টান মিশনারির তৎপরতা বাড়তেছে। এরা কিন্তু নতুন করে নিজেদেরকে আর খ্রিস্টান পরিচয় দেয় না, তারা নিজেদের পরিচয় দেয় ঈসাই মুসলিম হিসেবে। এটা মনে রাখবেন, ঈসাই মুসলিম হিসেবে নিজেদেরকে তারা পরিচিত করে তুলতেছে সমাজে, যে তারাও মুসলমানদের একটা গ্রুপ। নাউজুবিল্লাহ বলেন। বই ছাপছে অনেকগুলো বই, এগুলো আনা হয়নি, আছে আমার কাছে। তারা সবই ইসলামের নাম দিয়ে একেবারে জান্নাতের পথ, কোন পথ অনুসরণ করলে আপনি সোজা জান্নাতে যাবেন। বই কাদের? খ্রিস্টানদের। নাম দিছে কোন পথ অনুসরণ করলে আপনি সোজা জান্নাতে যাবেন। আচ্ছা, একটা সাধারণ মানুষ সে কি এগুলো মায়ের কাছে বুঝবে?
সে মনে করবে আমার তো জান্নাতেই যাওয়ার দরকার হয়েছে, জান্নাতে যাওয়ার যখন দরকার হয়েছে তো সোজা জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তা। এখন এক খ্রিস্টান পীর হয়েছে, এ আবার পীরগিরিও শুরু করছে। এখন পীর মুরিদি যারা করে আমরা মনে করি এরা তো খাঁটি মুসলমান। এখন এদের মধ্যে একজন আবার খ্রিস্টান পীর সাজিয়া সে এখন কি শুরু করছে, বলে সে এখন খেলাফত দিচ্ছে 4 তরিকায়, অন্য পীরেরা খেলাফত দেয়, সে বলে আমি 5 তরিকায় খেলাফত দিই। কয় তরিকায়? 5 নম্বর তরিকা হলো ঈসাই তরিকা। অবস্থাটা কোথায় দাঁড়িয়েছে? এবার হজের সফরে মসজিদে কুবাতে আমাকে 2 জন শায়েখ ধরছেন। এই 2 শায়েখ আমাকে বলছেন আপনি কি বাংলাদেশি আজি? আমি বললাম যে আরবিতে কথাবার্তা হচ্ছে। বলছে বাংলাদেশের ইসলাম মদিনার ইসলামের মধ্যে ব্যতিক্রম আছে, বেশ কম আছে। আচ্ছা এই দেখেন এখানে কত কথাবার্তা। আমি হানাফি মাযহাব অনুসারে আমরা যে ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, যদি করে থাকেন এ সম্পর্কে হাদিসের ব্যাখ্যা দিন। মোনাজাত করার জন্য বাধ্য না করলে ঈমান। আচ্ছা এটা মাসলা। এখন আমি বললাম ভাই মদিনার ইসলাম আর বাংলাদেশের ইসলামের মধ্যে কি পার্থক্য? ওই যে বাংলাদেশে অনেক আলেম ওলামা আছেন, অনেক মুসলমান আছেন, তারা মাযহাব মানে। আমি প্রথমে ভাবছিলাম এদের সাথে আরবি দিয়ে কথাবার্তা বলে, চেহারা শুরু সুন্দর, আরবি দিয়ে বলতেছে, মনে হয় সৌদি শায়েখ হবে। পরে বুঝলাম এরা আসলে বাংলাদেশি, দীর্ঘদিন থেকে সৌদি আরবে থাকে, এই জন্য আমার গলা আরবি বলতেছে, বাকি এরা লামাযহাবী শায়েখ। আমি বললাম ভাই আপনি মাযহাবের বিরুদ্ধে লেকচার ঝাড়তেছেন সৌদির জমিতে বসে, অথচ সৌদি আরবে কোনো লামাযহাবী নেই, সৌদি আরবে কোনো আহলে হাদিস নেই, সৌদি আরবে সব মাযহাবপন্থী, সৌদি আরবে সবাই মাযহাব মানে। আপনার বিশ্বাস হয় না সৌদি আরবে সবাই মাযহাব মানে যায়? এখন বর্তমানে আপনি যেখানে আছেন সেখানে বসে ইন্টারনেটে সৌদি আরবের বর্তমানে সবচেয়ে বড় আলেম যিনি আছেন শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ওনার জীবনী সার্চ দেন। শেখ আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তাআলার জীবনী যদি আপনি সার্চ দেন, সেখানে স্পষ্টভাবে উল্লেখ দেখবেন ওনার জীবনীতে উনি হাম্বলি মাযহাব ফলো করেন। কোন মাযহাব ফলো করেন? হাম্বলি মাযহাব ফলো করেন। তাইলে সৌদি আরবের সবচেয়ে বড় আলেম যিনি রাইসুল হারামাইন শরীফাইন, হারামাইন শরীফাইনের, হারামে মক্কা, হারামে মাদানী, মক্কা মদিনা দুটো জায়গার যিনি, মসজিদে নববীরও যিনি ইমাম, হারাম শরীফের যিনি ইমাম, হারামাইন শরীফাইনের যিনি চেয়ারম্যান, তিনি কি আমাদের থেকে ছোট আলেম? আমাদের থেকে ছোট আলেম? উনি নিজে মাযহাব অনুসরণ করেন। সৌদি আরবের নিকট অতীতে গ্রান্ড মুফতি ছিলেন, সবচেয়ে বড় মুফতি ছিলেন বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনিও স্পষ্ট ভাষায় বলতেন তিনি হাম্বলি মাযহাব মানেন। সৌদি আরবের রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব ফলো করা হয়। যারা হানাফি মাযহাবের বিরুদ্ধে লেকচার ঝাড়েন তাদেরকে বলেন মাযহাব মানা যদি না জায়েজ হয়, হানাফি মাযহাবও না জায়েজ, হাম্বলি মাযহাবও না জায়েজ, তোমরা সৌদি আরবে হাম্বলি মাযহাবের বিরুদ্ধে একটা কিতাব লিখে ছাপো, বিতরণ করো, দেখবো রিয়াল কোন দিক থেকে আসে। কারণ সৌদি আরবে সবাই কোন মাযহাব মানে? হাম্বলি মাযহাব। রাষ্ট্রীয়ভাবে তারা হাম্বলি মাযহাবকে ফলো করে। মদিনাতে অনেকে মালিকি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তারা হাম্বলি মাযহাব ফলো করে। আমি বললাম কি আপনারা মাযহাব মানেন না? মাযহাব ইজমা কিয়াস কিছুই তারা মানে না, তারা মানে শুধু কোরআন সুন্নাহ। আমি বললাম ঠিক আছে কোরআন আর হাদিস মানেন, আমি একটা মাসলা আপনাকে জিজ্ঞাসা করি, এই মাসলার উত্তর আপনি কোরআন থেকে অথবা হাদিস থেকে দেবেন। এই শায়েখদের সাথে 1.5 থেকে 2 ঘন্টা কথা হয়েছে আমার আরবিতে। মসজিদে কুবার লোকজন সব তাকিয়ে আছে, সব তাকিয়ে আছে, কি হচ্ছে নাকি? ওইখানে এক ভাই থাকেন, ওখানে মসজিদের নববীর পাশে, উনি আবার ইন্টারনেটে দেখছেন, উনি আমার চিনেন, এই 2 শায়েখ আমার চিনেন। বলছেন উনি তো অনেক বড় দায়ী বাংলাদেশে, ওনার সাথে আপনারা কি বলেন? যাক, আমি ওনাদেরকে বলেছি আপনি যদি মাযহাব না মানেন, ইজমা কিয়াস না মানেন, আমাকে এই মাসলাগুলোর হাদিস দেন, হা করে থাকেন। একটা মাসলা আপনাদেরকে বলি, যে মাসলাটা আমি জিজ্ঞাসা করেছি, যে আপনি রুকুর মধ্যে যাইয়া যে তাসবিহ পড়েন, রুকুর তাসবিহ কি আস্তে পড়েন না জোরে পড়েন? বলে আস্তে পড়ি। আমি বললাম ভাই কোরআন শরীফের একটা আয়াত দেবেন অথবা একটা হাদিস বলবেন যেখানে আল্লাহর নবী বলেছেন তোমরা রুকুর মধ্যে যাও তাসবিহ পড়বা আস্তে। কোরআন শরীফে কোনো আয়াতে নাই, কোনো হাদিসে নাই, তাহলে আপনি এটা করেন কেন? কোনো হাদিস দেখাতে পারে না।
আরেকটা মাসলা, বলে ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। বাংলাদেশের অনেক মসজিদে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়ে না। এটি নিয়ে আপনাদের এলাকায় সম্ভবত গন্ডগোল নাই? আছে। দেখেন, আমরা যে নামাজটা পড়ি, আমরা যে কালিমা পড়ি, আমাদের এই কালিমা, আমাদের এই নামাজের সূত্র আজকে নতুন না। আপনাদের এই উত্তরাঞ্চলেরই একটা জেলার নাম লালমনিরহাট জেলা, নাম শুনেন নাই? লালমনিরহাট জেলার বড় বাড়িতে সেখানে একটা মসজিদ আবিষ্কার হয়েছে, যেটা মাটির ঢিবি জঙ্গলের মধ্যে ছিল। এই মসজিদটার নাম হারানো মসজিদ, সাহাবী মসজিদও বলেন কেউ কেউ। নাম শুনছেন আপনারা? 2019-এ এখানে বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এসেছিলেন, জানেন না? 2019-এ এখানে এসেছিলেন, এই ভাই দেখেছেন। 2019-এ বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব এসেছেন। মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি মাসিক মদিনা এবং ইনকিলাব পত্রিকাতে রিপোর্ট করেছেন। প্রত্নতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন এখানকার খণ্ডচিত্র নিয়ে, যে এই মসজিদটি নির্মিত হয়েছে প্রায় 1500 বছর আগে। এখানে শিলালিপি বের হয়েছে, সেখানে লেখা আছে 69 হিজরি সন। কত হিজরি সন? 69 হিজরি সন। এই 69 হিজরি সনে এই মসজিদটি প্রতিষ্ঠিত। লেখা আছে না পাথরে? এখানে লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালিমা লেখা আছে, অর্ধেক কালিমা না। কালিমা কোনটা লেখা আছে? পুরা কালিমা লেখা আছে। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন এই দুনিয়াতে 110 হিজরি পর্যন্ত। 69 হিজরি সনে আমাদের বাংলাদেশে একটি মসজিদ প্রতিষ্ঠা হওয়ার অর্থ হলো বাংলাদেশে ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের স্বর্ণযুগে। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম যে ইসলাম আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যে কালিমা আমাদেরকে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম যে নামাজ আমাদেরকে শিখিয়েছেন, এই নামাজ কি আল্লাহর রাসূলের নামাজ না নাকি অন্য কোন নামাজ? নিঃসন্দেহে আল্লাহর রাসূলের নামাজ। এই দেশের মুসলমানরা 1000 বছরেরও বেশি কাল থেকে যে নামাজটা পড়ে আসতেছে, এই নামাজটা নিঃসন্দেহে আল্লাহর রাসূলের নামাজ। লামাযহাবী শায়েখদের বর্তমানে আপনারা দেখতেছেন, এদের মাধ্যমে এদেশে ইসলাম আসে নাই। এদেশে ইসলামের আগমন ঘটেছে সাহাবায়ে কেরামের মাধ্যমে। এদেশের ইসলাম সম্প্রসারিত হয়েছে, প্রচারিত হয়েছে, অঞ্চলে অঞ্চলে মানুষকে মুসলমান বানিয়েছেন হক্কানি পীর মাশায়েখরা। লামাযহাবী শায়েখদের মাধ্যমে আমাদের মধ্যে কোন্দল আর বিভেদ ছাড়া আর কিছুই সৃষ্টি হয় নাই। মুসল্লি গন্ডগোল লাগানো, সন্দেহ সৃষ্টি করতে করতে এখন আমাদের কালেমা নিয়ে পর্যন্ত সন্দেহ সৃষ্টি করা হয়েছে। আমাদের কালিমা নাকি বলে অর্ধেক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে নাকি শিরিক হবে। আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই হাফিজাহুল্লাহ তাআলা, আমাদের এই বন্ধুরা ওনারা বলেন, আরো অনেক ভাই বলেন, শুনছেন না আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ এর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে নাকি আপনি মুশরিক হবেন, এটা নাকি কালেমার অংশ না, বলে না এরকম? মসজিদ থেকে মিটায় দেওয়া হয়নি। আমি একটা ভবিষ্যৎবাণী আপনাদেরকে করি, যে সমস্ত শায়েখরা কালিমার অর্ধেক এখন মানেন না, অদূর ভবিষ্যতে 2-1 বছরের মধ্যেই এদের বক্তব্য চেঞ্জ হতে বাধ্য। আমার বক্তব্য যেখানেই বলি কিছু, এটা রেকর্ড হয়, আমি ক্যামেরা ভিডিও সব বন্ধ করে দিয়েও দেখছি এই বক্তব্য নিয়ে আসে। কাজেই আমার বয়ান নিঃসন্দেহে রেকর্ড হবে। আমি এই কথাটা আপনাদেরকে স্পষ্ট করেই বলি যে আমাদের যেই বন্ধুরা কালেমার অর্ধেক মানেন, আমাদের নামাজের মধ্যে সন্দেহ সৃষ্টি করতে করতে যারা আমাদের কালিমাটা পর্যন্ত আজকে সন্দেহ সৃষ্টি করে দিয়েছে, এবং আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যে পুরা কালিমার উপরে দাফন করেছি সেই বিষয়ে তারা সন্দেহ সৃষ্টি করে, তাহলে কি ওনারা জাহান্নামে গেছেন? এই কালিমা নিয়ে যারা দ্বিমত সৃষ্টি করে, সন্দেহ সৃষ্টি করে, অদূর ভবিষ্যতে এদের বক্তব্য চেঞ্জ হতে বাধ্য এবং তারা পুরা কালিমা স্বীকার করে নেবে ইনশাআল্লাহ। আমি বলে গেলাম, হায়াত মওত তো আল্লাহ তাআলার হাতে, কে কতদিন বাঁচবে বলতে পারি। কাজে আমি এটা বলে গেলাম, দেখবেন এটা বাস্তব হবে। এই 2-1 বছরের মধ্যে তাদের বক্তব্য চেঞ্জ হতে বাধ্য, তারা স্বীকার করবে পুরা কালিমা ইসলামের কালিমা। কেন বলতেছি জানেন? এই লামাযহাবী শায়েখদের হাদিসের তাহকিকের খবর আমাদের আছে। যাদের মধ্যে সবচেয়ে বড় মুহাক্কিক একজন জাহেল হয়, যে আরবি এক লাইন পড়তেও পারে না, তাদের মধ্যে এই কোয়ালিটির শায়েখ, বড় বড় শায়েখ,
আরেক শায়েখের নাম আমি শুনলাম, আশপাশে এসেছিল কিছুদিন আগে, তিনি কিছু বক্তব্য দিয়ে গেছেন। আমি জানি তিনি আরবি তো পড়তেই পারেন না, মানে উনি আরবি কিছু জানেন, বাকি আরবি আপনি বুখারী শরীফের একটা হাদিস দেবেন, এক লাইন পড়তে 10টা ভুল হবে। আরবি বাদ দেন, উর্দু এক লাইন পড়লে যদি কমপক্ষে 3টে ভুল না হয়, নাম পাল্টাবেন আমার। এরা যাদের বড় শায়েখ, তাদের এলেমের দৌড়, হাদিসের তাহকিকের দৌড় আমাদের জানা আছে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ অপরিপক্ক অপরিচ্ছন্ন তাহকিক, এবং সৌদি আরবের কিছু আসহাবুজ জাওয়াহির টাইপের শায়েখের তাহকিক ছাড়া এদের হাদিসের নিজস্ব কোনো তাহকিক নাই। সৌদি আরবে এখন জায়গায় জায়গায়, সব জায়গায় তারা লা ইলাহা ইল্লাল্লাহ পুরা কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমা লিখতেছে। আগে তো এরা বলতো কোথাও খুঁজে পাই না, আমরা পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালিমা প্রায় 25টা মতো হাদিসে, যার 12টা হাদিসের সনদ হাসান এবং হাফ ডজন মতো হাদিসের সনদ সহিহ, এবং আরো অনেক প্রমাণ আছে, সেগুলো আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে বিস্তারিত বলতে গেলে সময় লাগবে। তো আমরা খুঁজে পাই, এরা এতদিন বলতো খুঁজে পাই না। কিন্তু এখন দেখবেন আপনি এখানেও যদি সার্চ দেন বসে, আপনি বাবুল কাবা নামে কাবা শরীফের গেট, যেটা সোনালী গেট আছে, এই গেটটা যদি আপনি সার্চ দেন, সেখানে যে গেট আসবে দেখবেন ডান সাইডে ডান দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দরজায় লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক্লক টাওয়ার, যেটা ঘড়ির টাওয়ার আছে, অনেক উঁচু টাওয়ার, সেই টাওয়ারের মধ্যে ঘড়ির নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরো কালিমা লেখা ওঠে। যারা সাম্প্রতিককালে হজ ওমরা করতে গিয়েছেন তারা দেখবেন। মুসলমান ভাইরা আমার, রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ কাকে বলে? রিয়াজুল জান্নাহ মানে আল্লাহ রসুলের রওজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ, কবর, যেটা রসুলের রওজা বলি আমরা। এই রওজা শরীফ থেকে নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর পর্যন্ত এই জায়গাটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। কি বলা হয়? রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ পৃথিবীর সমস্ত মসজিদের মধ্যে উৎকৃষ্টতম একটা জায়গা এই রিয়াজুল জান্নাহ, এটা জান্নাতের অংশ। এখানে এবারে আলহামদুলিল্লাহ থাকার সুযোগ হয়েছে। সিরিয়াল পড়ছে একেবারে ধরেন শেষ রাতে, রাত 2:30টার দিকে সময় দিয়েছিল, এই পুলিশেরা লাইন করতে করতে দেরি করাই দিয়েছে আমাদেরকে ঢুকাইতে, 3টার সময় ঢুকেছে। 3টার থেকে নিয়ে একবারে ফজর পর্যন্ত লম্বা সময় এখানে থাকার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ জান্নাতে যখন ঢুকাই ফেলছেন, এতে তো জান্নাতের একটা টুকরা, এইখান থেকে আর বের করিয়েন না, জান্নাতেই আমাদেরকে স্থান দিয়ে। তো এটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা অংশ। এই রিয়াজুল জান্নাহর মধ্যে যতগুলো লাইট আছে মসজিদে নববীতে, সবগুলোতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিনার মসজিদে খাইফ, মিনার কয়েকটা রাত্রে আমি তাবুতে না থাকি আলহামদুলিল্লাহ মিনার মসজিদে খাইফে কাটিয়েছি। মিনার মসজিদে খাইফের প্রত্যেকটা দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরা কালেমা। সৌদি আরবের মসজিদে গেটে গেটে যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেছে, এখন কিন্তু সৌদির শায়েখরা এটার নাম আনিয়া আর যাবে না। এতদিন বলতো কোথাও খুঁজে পায় না, এখন কিন্তু তারা মানবে। কেন? যেহেতু সৌদি আরবে যা করে এইটাই ঠিক তাদের কাছে। এই জন্য আমি বলছি যে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে তারা এটা মানবে। আমরা আগে বলতাম হাদিসে আছে, এবং এটা কালিমার আসলে অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটাই ইসলামের কালিমা, কালিমা তয়্যিবা, এবং ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুসলমানরা পুরা কালিমাই মেনে আসছে। কাজেই পুরা কালিমা মানুন। এতদিন না মানলেও কিন্তু অদূর ভবিষ্যতে তারা এটা মানবে ইনশাআল্লাহ। তো আমাদের যে সমস্ত ভাইরা প্রচার চালায় যে হানাফিদের নামাজ হয় না, সেই হাদিস মোতাবেক হানাফিদের নামাজ হয় না, আমরা যে নামাজ পড়ি আমরা বলি এটা তোমাদের চেয়ে আরো বিশুদ্ধ দলিল আদায় করি। এক মাসলাতে না, বরং সমস্ত মাসলাতে। আমি এই 2 শায়েখকে বলেছি, শোনেন শায়েখ, আপনারা এখানে মসজিদে কুবায় বসে, আল্লাহর রসুলের মদিনা শরীফে বসে এখানে মাযহাব বিরোধী অপপ্রচার চালাইতেছেন, ফিতনা ছড়াইতেছেন। বাংলাদেশের খবর আপনাদের কাছে নাই। বাংলাদেশে খ্রিস্টান মিশনারির তৎপরতা এত বেশি, কাদিয়ানীদের তৎপরতা এত বেশি, 2-4টে টাকার জন্য একেবারে পরিবার
খ্রিস্টান হয়ে যাচ্ছে। এই শীতের দিনে 2000 টাকার একটা কম্বলের জন্য মানুষ কাদিয়ানি হয়ে যাচ্ছে, নাস্তিক হয়ে যাচ্ছে, মুরতাদ হয়ে যাচ্ছে। হিন্দুদের ইসকনের এত দৌরাত্ম, আমাদের দেশে কত রকমের ফিতনা করতেছে। শিরিক বিদআতের বিরুদ্ধে বলুন, কাদিয়ানীদের তৎপরতার বিরুদ্ধে বলুন, খ্রিস্টান মিশনারির তৎপরতার বিরুদ্ধে বলুন, কিন্তু আমাদের এই সমস্ত লামাসাবি বন্ধুদের, এই সমস্ত শায়েখদের, কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো কথা নাই। খ্রিস্টান মিশনারির তৎপরতার বিরুদ্ধে তাদের কোনো কাজ নাই। বর্তমানে ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে, মুসলমানদের পক্ষে তাদের কোনো বিবৃতি নাই। তারা তো পারলে নবীদেরকে পর্যন্ত ইহুদি বানাইতেছে, তারা তো ইসরায়েলকে সাপোর্ট করতেছে। মুসলমানের টান থাকবে কার দিকে? আল্লাহ পাক কোরআনে বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে কখনো বন্ধু বানায়ো না। এটা আমার কথা না, কোরআনের কথা। এখন আমাদের এক শায়েখ বক্তব্য দিচ্ছে ইহুদিরা শিরিক করে না। মুসলমানদের আকীদার মধ্যে শিরিক খুঁজো, ইহুদিরা শিরিক করে না। ইহুদিদের পক্ষে এত গীত কেন গাও? খ্রিস্টান মিশনারির তৎপরতার বিরুদ্ধে আমি শায়েখদেরকে বলেছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিস্তারিত কারগুজারি শোনাইতে গেলে তো দীর্ঘ টাইম লাগবে। আমি ওনাদেরকে বলেছি এই মাসআলাগুলো নিয়ে পুরা উম্মত এটার উপরে মুত্তাফিক যে উভয় গ্রুপের দলিল আছে এবং দুইটাই ঠিক। এইগুলোর বিষয়ে ফিতনা না করে আপনারা খ্রিস্টান মিশনারির তৎপরতার বিরুদ্ধে হাজী সাহেবদেরকে বুঝান, কাদিয়ানীদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষকে বুঝান, শিরিক বিদআতের বিরুদ্ধে বুঝান, মাযহাবের বিরুদ্ধে বুঝাইয়া ফিতনা সৃষ্টি করিয়েন না। এবং অনেক মাসলাতে আমি তাদেরকে হাদিস জিজ্ঞেস করেছি, লাজবাব হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ধরেন ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না বলতেছেন ওনারা। আমি বললাম লা ইউরওয়া ফিহি আইয়ু হাদিসিন সহিহিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে এই বিষয়ে যে মুক্তাদি ইমামের পিছনে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে মুক্তাদির নামাজ হবে না, এইরকম একটা সহিহ হাদিসও হাদিসের ভান্ডারের মধ্যে নাই। এই দুই শায়েখকে আমি বলেছি মসজিদে কুবাতে, ওনারা বলেন আছে। আমি বললাম ভাই আছে তাইলে দেখান, বলেন কোন হাদিস বলবে, এটা আমার খুব ভালোই জানা আছে। ওরা তখন বলে বুখারী শরীফের 104 নম্বর পৃষ্ঠার 747 নম্বর হাদিস, যেটা মেইন কিতাবের মধ্যে 747 নম্বর হাদিস হিসেবে লিখছে, আর বুখারী শরীফ প্রথম খণ্ডে। আর আপনি গুগল ইন্টারনেটে পাবেন 756 নম্বর হাদিস হিসেবে। এখানে আছে সূরা ফাতিহা পড়ার বিষয়ে দেখাতে 104 নম্বর পৃষ্ঠা। এই কিতাবটা পাল্টাবো, লাইব্রেরিওয়ালাকে বলছি আর একটা নতুন সেট দিতে, এখনো দিয়ে সারারি। আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি আলহামদু সূরা পড়লো না তার নামাজ হলো না। এই হাদিস বলে না 756 নম্বর হাদিস বুখারী শরীফের, যেটা গুগল ইন্টারনেটে সব জায়গায় পাবেন, এটা আন্তর্জাতিক নাম্বার। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মুসলমান ভাইরা আমার, কিন্তু এখানে মুক্তাদি শব্দ মোটেও নেই। আপনি দাবি করলেন এই জমিটা আপনার, দলিল দিলেন একেবারে থানার পাশে আর একটা জায়গা আছে, সেই জমির দলিল দেখাইলেন এখানে, তাহলে এই জমি আপনার হবে? আপনি দাবি যেরকম করছেন দলিল এরকম লাগবে। আপনার দাবি হলো মুক্তাদি ইমামের পিছনে ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। এখানে তো মুক্তাদি শব্দও নেই। এইখান থেকে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এটা প্রমাণ করার জন্য হাদিসের মধ্যে ইঞ্জিনিয়ারিং করা লাগবে। আমরাও বলি সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, নামাজ হয় না। তবে আল্লাহ রাসূল এই হাদিস শরীফটা কার জন্য বলেছেন এটা বুঝে শুনে ফিট করবেন, না আন্দাদান্দা ফিট করবেন। ওই যে আমি মাঝে মধ্যে বলি আন্দাদান্দা ফিট করলে কেমন হয়, বলে মা বোনেরা ওয়াজ শুনতে আসে, আজকে আসছে না, এই মা বোনেরা যখন ওয়াজ শুনতে আসে, এক হুজুর ওয়াজ করছেন যে স্বামীর অনেক হক, স্বামীর বড় হক আছে, স্বামীকে নাম ধরে ডাকা যাবে না। ডিজিটাল যুগের মেয়েরা স্বামীর নাম ধরে ডেকে ডেকে কি বেইজ্জত করে ফেলছে। এখন স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হবে, সম্মানের সম্বোধন করতে হবে। এখন এক বোন ওয়াজ শুনে গলে গেছে, বলে হ্যাঁ ঠিকই বলছেন হুজুর, স্বামীকে নাম ধরে ডেকে ডেকে আমরা এমন একটা অবস্থা সৃষ্টি করছি যে বেইজ্জত করে শেষ করছি। স্বামীকে ইজ্জতের সম্বোধন করতে হবে, সম্মানের সম্বোধন করতে হবে।
কি বললে স্বামীকে সম্মান করা হবে এখন চিন্তা করতে লাগলো। চিন্তা করতে করতে তার মনে পড়ে গেল আমাদের এই বোনটা যে সম্মানের শব্দ তো আমার জানাই আছে, আব্বা। ছোটবেলার থেকে এই শব্দ বলে বলে আমার পিতাকে যখন ডাকছি, আমার পিতা কোনো সময় চকলেট, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কত কিছু দিত, কোনো সময় নগদ অর্থ বকশিশ দিত। আজকে এইটাই হবে সম্মানের জন্য উপযুক্ত শব্দ। আমার স্বামী যখন ওয়াজ শুনে বাড়িতে আসবে, আগে আগে ডাক দিয়ে বলবো, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? যেই পরিকল্পনা সেই কাজ। স্বামী আসছে, আসার পরে দরজা খুলে আগে যা বলে, আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্বামী উঠে এসে জুতা, আরে পাগলি কোথাকার, আমরা আব্বা কেন বলো? স্বামী স্ত্রীর সম্পর্কটাও কি নষ্ট করবা নাকি? এখন স্ত্রী গেছে খেতে, কান্না শুরু করে দিচ্ছে। কারা আব্বাকে অসম্মানের শব্দ হুজুর না বললেন সম্মানের শব্দ দিয়ে ডাকতে। আমার পিতাকে যখন এই শব্দ দিয়ে ডাকতাম, কোনো সময় চিপস, কোনো সময় চুইংগাম, কোনো সময় বাদাম ভাজা, কোনো সময় নগদ টাকা বকশিশ দিত। আর আপনারে বলি আমি পাইলাম জুতা, এটা আমার কপালে ছিল। পাগলি, আফসোস কেন করো, কান্দো কেন? আব্বার সম্মানের শব্দ ঠিক আছে, কিন্তু জায়গা মতো ফিট করতে হবে। আন্দা দান্দা ফিট করলে হবে? আন্দা দান্দা ফিট করা যাবে? মুসলমান ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে। আল্লাহর নবী এটি কি মুক্তাদিকে বলছেন? মুক্তাদির কথা এখানে উল্লেখ আছে? কার জন্য বলছেন? আল্লাহর নবীর থেকে আমরা নিজে কানে কেউ শুনি নাই, আমাদের লামাজহাবী বন্ধুরাও শুনে নাই, তাদের শায়েখরাও শুনেন নাই, ইমাম বুখারী রাহমাতুল্লাহ শুনেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জন্ম 194 হিজরিতে, আল্লাহ নবীর ইন্তেকালের 183 বছর পরে জন্ম ইমাম বুখারী রাহমাতুল্লাহ। তিনিও তো আল্লাহর নবীর থেকে নিজে কানে শোনেন নাই। নিজে কানে কারা শুনছেন? নবীজির সাহাবীরা। চলুন আমরা নবীজির সাহাবীদেরকে জিজ্ঞাসা করি, ওগো নবীর সাহাবীরা, আল্লাহর নবী এই হাদিস শরীফটা কার জন্য বলেছেন? যারা এই সূরা ফাতিহা পড়ে না, তাদের নামাজ হয় না, এই কথাটা কার জন্য বলেছেন আল্লাহর নবী? আপনি তিরমিজি শরীফ খুলবেন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 71, হাদিস নম্বর 313। কত নম্বর হাদিস? 313 নম্বর হাদিস। এই 313 নম্বর হাদিসে আপনি পাবেন তিরমিজি শরীফের মেইন কিতাবের 71 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা? 71 নম্বর পৃষ্ঠা। আর হাদিস নম্বর হলো 313। এখানে পাবেন হযরতে জাবেরের নাম আপনারা শুনেছেন না শুনেন নাই? 313 নম্বর হাদিস। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউমিল কুরআন। যে ব্যক্তি এমন এক রাকাত নামাজও পড়লো, যেই রাকাতটিতে সে সূরা ফাতিহা পড়লো না, ফালাম ইউসাল্লি, সে যেন নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা বারাআল ইমাম, কিন্তু যদি ইমামের পেছনে থাকে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এটা মুক্তাদির জন্য না, যে একা নামাজ পড়ে তার জন্য, আর যে ইমামতি করে তার জন্য। মুক্তাদির জন্য এই হাদিস না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন মুসলিম শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 215। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠা। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যিনি কোরআন শরীফ লিখতেন, ওহী নাজিল হলে, কোরআন নাজিল হলে যাকে ডেকে আল্লাহর রাসূল কোরআন লিখাতেন, তার নাম যায়েদ বিন সাবিত। এই যায়েদ বিন সাবিত থেকে বর্ণিত মুসলিম শরীফ প্রথম খণ্ডের 215 নম্বর পৃষ্ঠায়। ওনাকে একজন জিজ্ঞাসা করেছেন, আনিল কিরাআতি মাল ইমাম, ইমামের সাথে মুক্তাদি যখন থাকে, মুক্তাদি কোনো কিরাত পড়বে কিনা? ফাকালা লা কিরাআতা মাল ইমামি ফি শাইইন, ইমামের সঙ্গে মুক্তাদির কোন নামাজের মধ্যে কোনো ধরনের কিরাত নাই। লা কিরাআতা, নাকরা তাহতান নাফি, উমুম সমূলের ফায়দা দেয়। ইমামের পিছনে মুক্তাদি কোন রকম কোনো কিরাত করবে না। তাহলে আল্লাহর নবীর সাহাবীরা বললেন এই হাদিসটা নবীজি মুক্তাদির জন্য বলেন নাই। মুক্তাদির কি দায়িত্ব? সূরা ফাতিহা কে পড়বে? আপনি যদি কোরআন শরীফ খুলেন, মুসলমানদের 1 নম্বর কিতাব হলো কোনটা? কোরআন। কোরআনের মধ্যে সূরাতুল আরাফ, এখানে যাবেন আপনি 204 নম্বর আয়াতে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে নাজিল হবে। আল্লাহ তাআলা বললেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। সূরা ফাতিহা কি কোরআন নাকি কোরআন না? কোরআন। জোরে কোন? কোরআন। তাহলে সূরা ফাতিহা কোরআন। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পড়া হয় মনোযোগ দিয়ে শুনবা
চুপ থাকবা আদেশ কয়টা? দুইটা। কেন? কিছু নামাজে কেরাত হয় সরবে শোনা যায়, তো ফাস্তামিউ, কিছু নামাজে কেরাত হয় নীরবে শোনা যায় না, চুপ থাকাও কি যায় না? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ানসিতু, চুপ থাকো। ইস্তামিউ মানে মনোযোগ দিয়ে শোনো, শোনা না গেলে চুপ থাকো। আমাদের কিছু ভাইয়েরা বলেন এই আয়াতটা নাজিল হয়েছে খুতবার ব্যাপারে, এদের আসলে আরেকটু পড়ালেখা করতে হবে। আল মুগনি কিতাবের 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় দেখবেন, আল মুগনি কিতাবের 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠা, আল মুগনি ইবনে কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহির লেখা আল মুগনি খণ্ড নম্বর 2 আর পৃষ্ঠা নম্বর মুগনির মধ্যে আপনি পাবেন 117 নম্বর আল মুগনি 2 নম্বর খণ্ডের 117 নম্বর পৃষ্ঠায় পাবেন। এখানে লেখা আছে, এটা কোনো হানাফি আলেমের কিতাব না, কিন্তু হাম্বলি আলেমের লেখা। এখানে দেখেন লিখছে আজমান নাসু আলা আন্না হাদিহিল আয়াতু ফিস সালাত, ওলামায়ে উম্মত এই ব্যাপারে একমত যে এই আয়াতটা নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে। কিসের ক্ষেত্রে? নামাজের ক্ষেত্রে নাজিল হয়েছে। বন্ধুরা আমার, আমাদের কিছু বন্ধুরা আছেন তারা কিছু কিতাব লিখছেন, এই কিতাবগুলো যদি আপনি পড়েন তাহলে আপনার গোমরা হতে বিভ্রান্ত হতে আর সময় লাগবে না। যেরকম একটা বই লিখেছেন আমাদের শেখ মুজাফফর বিন মুহসিন ভাই, তার লেখা বইয়ের নাম জাল হাদিসের কবলে রাসূলের সালাত। বইটা পড়বেন, আপনার নামাজের মধ্যে ওয়াসওয়াসা ঢুকবে, আপনি বিভ্রান্ত হতে বাধ্য। জালিয়াতি দিয়ে ভর্তি বইটাতে। আমাদের এই বন্ধুটি লিখেছেন, ওনারা যখন দেখলেন যে আল্লাহ তাআলা নিজেই তো নিষেধ করে দিয়েছেন মুক্তাদিদেরকে ইমামের পিছনে আর কিছু পড়া যাবে না, আল্লাহ তাআলার নিষেধ, তো তারা কি করলেন জানেন? সূরা ফাতিহাটাকে কোরআন থেকে বাদ দিয়ে দিলেন। সুতরাং সূরা ফাতিহা ও কোরআন পৃথক বিষয়, যেমন ভূমিকা মূল গ্রন্থ থেকে পৃথক, এটি কোরআনের ভূমিকা যেমন একটি গ্রন্থের অধ্যায় হতে পারে কিন্তু মূল অংশের অন্তর্ভুক্ত হতে পারে না, তেমনি সূরা ফাতিহা কোরআনের ভূমিকা, আর ফাতিহা অর্থ ভূমিকা। অতএব কেরাত বলতে সূরা ফাতিহা নয়। আমার এই বন্ধুটি লিখেছেন 241 নম্বর পৃষ্ঠায়, কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআন যখন পড়া হয় তখন পেছনে কিছুই পড়া যাবে না। এখন কোরআন থেকেই সূরা ফাতিহাকে ওনারা দিয়ে দিলেন বাদ। আমি বলি মাযহাব না মানলে না মানবেন, কিন্তু নিজেকে ঈমান হারা করা উচিত নয়। সূরা ফাতিহা কোরআনের অংশ, আপনি ঈমানদার হওয়ার জন্য পুরো কোরআন মানতে হয়, আর ঈমান হারা হওয়ার জন্য অংশ বিশেষ অস্বীকার করাই যথেষ্ট। মুসলমান ভাইরা আমার, সূরা ফাতিহাকে কোরআন থেকে যারা অস্বীকার করে, আপনারা বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসিরের প্রথম হাদিসে পাবেন, একেবারে 642 নম্বর পৃষ্ঠায় কিতাবুত তাফসিরের প্রথম হাদিস, দ্বিতীয় খণ্ড বুখারী শরীফের কিতাবুত তাফসিরের যেটা আপনি পাবেন বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে 642 নম্বর পৃষ্ঠায়। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরা ফাতিহা এটা কোরআন। আপনি গুগল ইন্টারনেটে এই হাদিসটা 4474 নম্বর হাদিস হিসেবে পাবেন। আবু সাঈদ ইবনুল মুআল্লা থেকে, আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন আল্লাহর হাবিব আমাকে বলেছেন লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আযামু সূরাতিন মিনাল কুরআন, আমি তোমাকে সবচেয়ে আজমতপূর্ণ একটা সূরা কোরআনের শিক্ষা দেব। ক্বালা, এরপরে আল্লাহর হাবিব বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটাই সাবে মাসানি এবং এইটি কোরআনে আযীম। তাহলে আলহামদু সূরাটাকে আল্লাহর নবী বললেন কি? কোরআন। আর আমাদের কিছু ভাইয়েরা বলল কোরআন নয়। এখন আসেন, সূরা ফাতিহা ইমামে পড়বে না মুক্তাদি পড়বে? আল্লাহ রাসূল কাকে দায়িত্ব দিয়েছেন? মুক্তাদিকে আল্লাহ রাসূল এই দায়িত্ব দেন নাই, দায়িত্ব দিয়েছেন ইমামকে। আপনি বুখারী শরীফ প্রথম খণ্ডে 108 নম্বর পৃষ্ঠা 774 নম্বর হাদিস মেইন কিতাবে, আর আপনি যদি গুগল ইন্টারনেটে চান 782 নম্বর হাদিস হিসেবে পাবেন এই হাদিস শরীফটা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। আল্লাহর নবী বলেন যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন পড়বে তখন তোমরা আমিন বলবা। আচ্ছা, ইমামে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন বলবে বলছেন আল্লাহর নবী। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন এই আয়াতটা কোন সূরা? সূরা ফাতিহা। ইযা ক্বালাল ইমামু বলিয়া আল্লাহর নবী সূরা ফাতিহা পড়ার দায়িত্ব ইমামকে দিলেন না মুক্তাদিকে? ইমামকে। কাকে দায়িত্ব দিলেন? আমাদের কিছু ভাইয়েরা যেন আল্লাহ রাসূলকে পরামর্শ দিবেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি এই হাদিস কি বলছেন, এটা তো যথার্থ হয়নি, ঠিক হয়নি, আপনি শুধু ইমামকে কেন দায়িত্ব দিয়েছেন, মুক্তাদিকে তো দায়িত্ব দিলেন না? মুক্তাদিকেও দায়িত্ব দেওয়া উচিত ছিল, অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে দায়িত্ব দিয়েছেন সূরা ফাতিহা পড়ার কাকে? শুধু ইমামকে।
আপনি দ্বিতীয় খণ্ডে যাবেন, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড। আসলে হানাফিদেরকে গালি দিতে দিতে এতদূর হাদিসগুলো পড়ার ওনাদের তো আসলে সুযোগ হয় না, গালি দিবে না পড়বে। আপনি 947 নম্বর পৃষ্ঠায় পাবেন বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, 947 পৃষ্ঠা। এটা অনেক দূরে না, আপনি গুগল ইন্টারনেটে এই হাদিসটা পাবেন 6402 নম্বর হাদিস হিসেবে, মেইন কিতাবে পাবেন 6155 নম্বর হাদিস হিসেবে। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা আম্মানাল কারিউ ফাআমিনু, যখন কেরাত পাঠ করার দায়িত্বশীল আমিন বলে, হে মুক্তাদিরা তখন তোমরা আমিন বলবা। তাই এখানে কেরাত পাঠ করার দায়িত্বশীল আল্লাহর নবী শুধু বলেছেন ইমামকে। কোন কেরাত পাঠ করে আমিন বলা হয়? সূরা ইখলাস না সূরা ফাতিহা? তো সূরা ফাতিহা পাঠ করনে ওয়ালা, সূরা ফাতিহা পাঠ করার দায়িত্বশীল কারি আল্লাহর নবী এখানে শুধু ইমামকে বলেছেন। সূরা ফাতিহা পাঠ করার দায়িত্ব এই হাদিসেও আল্লাহর নবী শুধু ইমামকে দিলেন, মুক্তাদিকে দেন নাই। মুসলমান ভাইরা আমার, মুক্তাদি হইয়া ইমামের পিছনে ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই সংক্রান্ত কোন সহিহ হাদিস নাই। আমাদের এই বন্ধুরা অনেক মানুষকে বিভ্রান্ত করতেছে, আপনি যদি সূরা ফাতিহা না পড়েন নামাজ হবে না। আবার বলে কি, সূরা ফাতিহা না পড়লে আপনি বিশাল ফজিলত থেকে মাহরুম হইলেন। সূরা ফাতিহা না পড়লে আপনি ফজিলত থেকে মাহরুম হবেন না। ইবনে মাজাহ শরীফের 61 নম্বর পৃষ্ঠার 850 নম্বর হাদিসে আপনি দেখবেন, সেখানে স্পষ্ট করে লেখা আছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 61 নম্বর পৃষ্ঠায় হযরত জাবের বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম থাকে ইমামের কিরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যায়, মুক্তাদির আলাদা করে কিরাত পড়ার কোনো দরকার হয় না। মানে ইমামে সূরা ফাতিহা পড়লে মুক্তাদি ফাতিহার ফজিলত থেকে মাহরুম হবে না, মুক্তাদিও ফাতিহার ফজিলত পাবে, বাকি ইমামে পড়ে দিচ্ছে জন্য মুক্তাদির পড়া লাগবে না। এখানে অনেকগুলো প্রশ্ন আছে, আমি নতুন করে মাসলা আলোচনা না করে এখন এই যে মাযহাবের বিষয়টা একটা প্রশ্ন আসে যে মাযহাব আমরা মানবো কি মানবো না। দেখেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা বলেন, আমরা শুধু এই প্রশ্নটার উত্তর শুনেন ভালো করে বুঝবেন, আমাদের যে সমস্ত ভাইয়েরা বলেন যে আমাদের কোরআন সুন্নাহ শুধু মানতে হবে, মাযহাব মানা যাবে না, এই কথাটা অর্ধেক বলে, পুরা বলে না। পুরা বললে গমর ফাঁস হয়ে যাবে, সেই জন্য পুরাটা বলে না। আমি পুরা কথাটা আপনাদেরকে বুঝাই দিই। আমাদের দায়িত্ব মুসলমান হিসেবে সবার দায়িত্ব কোরআন সুন্নাহ মানা, কোরআন হাদিস না, কোরআন সুন্নাহ মানা আমাদের সমস্ত মুসলমানদের দায়িত্ব। কথা বুঝলেন? এই কথাটা তারা বলে অর্ধেক, পুরাটা বলে না। কোরআন সুন্নাহ অনুযায়ী সরাসরি চলতে হবে, কিন্তু কার জন্য কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে? সরাসরি কোরআন সুন্নাহ দেখে সেই অনুযায়ী চলবে। কারা? মাযহাব মানতে হবে না কাদের জন্য? যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে, কোরআন হাদিস খুলে সেখান থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে, তাদের জন্য সরাসরি কোরআন হাদিসের উপরে চলবে, এটা হলো তাদের জিম্মাদারি। আর যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখে না, যেরকম আমরা, আপনারা যোগ্যতা রাখেন নাকি? আমি তো যোগ্যতা রাখি না কোরআন হাদিস থেকে মাসলা বের করার। বর্তমানে সৌদির বড় আলেম আব্দুর রহমান আস-সুদাইস, তিনিও সেই যোগ্যতা রাখেন না, সেজন্য তো তিনি হাম্বলি মাযহাব মানেন। বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন হাম্বলি। এমনকি আহলে হাদিস একজন আলেম ছিলেন, লামাযহাবি আলেম, আহলে হাদিস আলেম, নওয়াব সিদ্দিক হাসান খান কিন্নুজি, যার জন্ম 1248 হিজরিতে। তার কিতাব আমার কাছে আছে, বাইরুত থেকে ছাপা, আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তা, 528 পৃষ্ঠার এই কিতাবের মধ্যে, আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তার মধ্যে তিনি লিখেছেন, এই কিতাবটা বাইরুত থেকে ছাপা, আল হিত্তা ফি যিকরি সিয়াই সিত্তা। আবু তৈয়ব আস-সাইয়্যিদ সিদ্দিক হাসান খান আল কিন্নুজি, জন্ম 1248 হিজরি, এটা হলো 1445, মানে এখন থেকে 197 বছর আগে। জানো কি বাতাস কই গেল? এখানে আপনি 281 নম্বর পৃষ্ঠায় পাবেন, লিখেছেন তিনি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মাযহাব মানতেন। 228 পৃষ্ঠায় লিখছেন ইমাম মুসলিমও মাযহাব মানতেন। 293 পৃষ্ঠায় লিখছেন ইমাম নাসাই মাযহাব মানতেন। 288 পৃষ্ঠায় লিখছেন ইমাম আবু দাউদ মাযহাব মানতেন। 300 নম্বর পৃষ্ঠায় লিখছেন শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ মাযহাব মানতেন। ইবনে তাইমিয়া মাযহাব মানতেন, হাম্বলি মাযহাব লিখছেন 168 পৃষ্ঠায়। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ হানাফি মাযহাব মানতেন, লিখছেন 135 পৃষ্ঠায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মাযহাব মানতেন, লিখেছেন তাদের আহলে হাদিস আলেম। আর যারা বুখারী শরীফের নামও জানে না, তাদের বলে মাযহাব মানা লাগবে না।
যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার যোগ্যতা রাখে না, তাদের দায়িত্ব হলো তারা কোরআন হাদিস অনুযায়ী চলবে। তবে যেহেতু নিজেরা যোগ্যতা রাখে না, এই জন্য তারা কোরআন হাদিসের মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার রাখতো, সেই মুস্তাহিদ ইমামদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের উপরে চলবে, কোরআন সুন্নাহর উপরে চলবে। এই কোরআন সুন্নাহর ব্যাখ্যা যেটা মুস্তাহিদ ইমামগণ দিয়েছেন, এই মুস্তাহিদ ইমামগণের কোরআন সুন্নাহর বিশুদ্ধ ব্যাখ্যার নাম হলো মাযহাব। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? ছোট্ট উদাহরণ দিলে ক্লিয়ার হবে। মাযহাবের উপরে লম্বা আলোচনা করে আমি অন্য সময় আজকে করবো না, যেহেতু অন্য আলোচনা আমি সময় ব্যয় করে ফেলেছি। আমাদের সকলের দায়িত্ব রাস্তা দিয়ে চলা। আপনি কি অন্য মানুষের বাড়ির মধ্যে দিয়ে চলবেন? মানুষের ক্ষেতের মধ্যে দিয়ে চলবেন? মানুষের ওয়াল ভাঙ্গে আমরা চলবো না, বাড়ির মধ্যে দিয়ে চলবো না, ক্ষেতের মধ্যে দিয়ে চলবো না, রাস্তা দিয়ে চলবো। এটা আমাদের দায়িত্ব যে আমরা রাস্তা দেখে সেই রাস্তা দিয়ে চলবো। কথা ঠিক? একজন মানুষ দুই চোখে দেখে না, অন্ধ। সে এখন আরেকজনের হাত ধরে রাস্তায় চলতেছে। একজন শায়েখ তাকে দেখে বলে, এ বেটা, তুই যে আরেকজনের হাত ধরে রাস্তায় চলিস, তুই তো মুশরিক হয়ে গেছিস। এই ফতোয়া ঠিক আছে? কারণ রাস্তা দেখে চলবে, সরাসরি নিজে চোখে দেখে চলবে কারা? যারা চোখ দিয়ে পথ নিজে দেখতে পায় তারা। যারা অন্ধ, তার দায়িত্বই হলো চক্ষুষ্মান ব্যক্তির, চৌকালা ব্যক্তির হাত ধরে চলা। কথা ঠিক কিনা? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে, তাদের দায়িত্ব সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলা। আর যারা কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে না, তাদের দায়িত্ব হলো যে মুস্তাহিদ ইমামগণ কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখতেন, তাদের ব্যাখ্যা অনুযায়ী তারা কোরআন সুন্নাহ মানবে। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? এই কথাটা আমার একার বক্তব্য না। সৌদি আরবের একজন প্রসিদ্ধ শায়েখের কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাই, যে শায়েখকে আমাদের দেশের এই লামানসারি শায়েখরাও মানে, সৌদি আরবের শায়েখরাও মানে, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের সেই কিতাবটা আমি আপনাদেরকে দেখাই। এই কিতাবের নাম হলো আল উসুল মিন ইলমিল উসুল। আল উসুল মিন ইলমিল উসুল কিতাবটার লেখক ফজিলাতুশ শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন। এই উসাইমিনের লেখা কিতাবটা, শেখ উসাইমিনের লেখা কিতাবটা 87 নম্বর পৃষ্ঠায় মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন লিখতেছেন, মাযহাব মানার তাকলিদ। তিনি মাযহাব মানার বড় একটা হেডলাইন দিয়া এখানে তিনি লম্বা আলোচনা করেছেন। সেখানে মাযহাব মানার বিভিন্ন স্তর করেছেন। প্রথম স্তর তিনি করেছেন আল আউয়াল ওয়া ইয়াকুন আল মুকাল্লিদু আমিয়ান। মাযহাব মানার প্রথম স্তর হলো তিনি মাযহাব মানবেন তিনি যদি আমি হন, সাধারণ ব্যক্তি হন। সাধারণ ব্যক্তি কাকে বলে? যারা প্রাইমারি পাস করে হাই স্কুলে ভর্তি হতে পারে নাই, তারা সাধারণ ব্যক্তি না, তাদেরকে সাধারণ ব্যক্তি বলে না। যারা হাই স্কুল পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হতে পারে নাই, তারা সাধারণ ব্যক্তি তা না। সাধারণ ব্যক্তি কারা? যারা জেনারেল লাইনে পড়েছে, মাদ্রাসায় পড়ে নাই, তারা না। তাহলে কারা সাধারণ ব্যক্তি? সাধারণ ব্যক্তির সংজ্ঞা তিনি বলেছেন, লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি। যারা কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে নিজে নিজে মাসলা বের করতে পারে না, তারা হলো সাধারণ ব্যক্তি। আর তার জন্য তিনি বলেছেন ফাফরজুহুত তাকলিদ। তাদের জন্য ফরজ হলো মাযহাব অনুসরণ করা। তাদের জন্য ফরজ কি? মাযহাব অনুসরণ করা। আমার কথা নাকি শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কথা? তিনি বলেছেন যারা কোরআন সুন্নাহ থেকে নিজে নিজে গবেষণা করে মাসলা বের করতে পারে না, তাদের দায়িত্ব হলো, তাদের জন্য ফরজ হলো মাযহাব মানা। তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, লিকাউলিহি তাআলা ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে আমল করো। সূরা নাহলের 43 নম্বর আয়াত দিয়ে তিনি দলিল দিয়েছেন। বন্ধুরা আমার, তাইলে মাযহাব মানার ব্যাপারে সৌদির এই শায়েখের ফতোয়া হলো, কোরআন সুন্নাহ থেকে যারা মাসলা বের করার যোগ্যতা রাখে না, তাদের দায়িত্ব হলো, তাদের জন্য ফরজ হলো মাযহাব মানা। তিনি কোরআন শরীফের আয়াত দিয়ে দলিল দিলেন। তাই কোরআন শরীফের মধ্যে মাযহাবের কথা আছে না নাই? আমি আপনাদেরকে সূরা ফাতিহার যে অংশ বলেছি, দেখুন আমরা আল্লাহর কাছে চাইলাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই 5-10 মিনিটের মধ্যে আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দিয়া দোয়া করব ইনশাআল্লাহ। কারণ দোয়ার ব্যাপারে প্রশ্ন আসছে, দোয়ার মাসলা প্রমাণ না করে আমি দোয়া করব না। দোয়া হবে ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। থামেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যখন সিরাতুল মুস্তাকিম চাইলাম, সিরাতুল মুস্তাকিমের উত্তরে আল্লাহ তাআলা কতগুলো ব্যক্তি দেখিয়ে দিয়েছেন। বলেন নাই কিতাব সুন্নতের পথ হলো সিরাতুল মুস্তাকিম, বা সিরাতুল মুস্তাকিমের অন্য কোনো সংজ্ঞা বলেন নাই। রব্বুল আলামিন বলেছেন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহর পুরস্কার প্রাপ্ত বান্দা যারা, তাদের পথে চলবা, এটাই সিরাতুল মুস্তাকিম। আমরা যেরকম
যারা কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করতে পারে তাদের পথ অনুসরণ করি। আল্লাহ তাআলা বলছেন এই মুনাম আলাইহিমদের পথ অনুসরণ করলে সেটাই সিরাতুল মুস্তাকিম। ওনারা বলেন ব্যক্তিকে অনুসরণ করা যাবে না, আর আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিমের প্রার্থনার পরে ব্যক্তির অনুসরণের জন্য নির্দেশ দিচ্ছেন। তাহলে তাদের কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? সূরা ফাতিহার মধ্যে আপনি গবেষণা করলে মাযহাব পেয়ে যাবেন। বন্ধুরা আমার, যে সমস্ত শায়েখরা আমাদেরকে বলে মাযহাব মানা লাগবে না, এই শায়েখদেরই কোরআন হাদিস থেকে গবেষণা করে মাসলা বের করার ইজতিহাদি কোনো যোগ্যতা নেই। তাদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি কোনো যোগ্যতা নাই। আমি তাদের বইপত্র আছে, এগুলোর থেকে দলিল দেখালে আপনারা চমকে যাবেন। একটা হাদিসের অনুবাদ ঠিক মতো করতে পারে না। যারা হাদিসের অনুবাদটা ঠিক মতো করতে পারে না, তারা আবার পাবলিককে বলে তোমাদের মাযহাব মানা লাগবে না। আমি বলি এই শায়েখদেরকে, আপনাদেরই তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার কোনো ইজতিহাদি যোগ্যতা নাই, সেখানে পাবলিককে কোন হিসেবে বলেন যে আপনাদের মাযহাব মানা লাগবে না? কাজেই মাযহাব মানা লাগবে না, সরাসরি কোরআন সুন্নাহর উপরে চলতে হবে, এই কথাটা অর্ধেক তারা বলে, পুরা কথা বলে না। এটা কাদের জন্য? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা রাখে তাদের জন্য। আর কোরআন হাদিস থেকে মাসলা বের করার যারা ইজতিহাদি যোগ্যতা রাখেন না, তাদের জন্য মাযহাব মানতেই হবে। এখন প্রশ্ন আসছে, মহিলারা মসজিদে গিয়ে নামাজ আদায় করবে কিনা? তারাবির নামাজ কত রাকাত? হানাফি, মুহাম্মাদি, আহলে হাদিস না মুসলিম? আমাদের কোনটা পরিচয়? পুরুষ মানুষ জান্নাতে হুর পাবে, কিন্তু মেয়ে মানুষ কি পাবে? হামাস ইসরায়েল যে যুদ্ধ হচ্ছে, অনেক আলেম বলছে এটা জায়েজ নয়। কি ঠিক হুজুর? মহিলারা কি দাওয়াতি কাজ করতে পারবে? মহিলারা কি তারাবির নামাজ জামাত করে পড়তে পারবে? প্রশ্ন, যারা নামাজ পড়ে না তারা কাফের নাকি ফাসিক? ফরজ নামাজের পরে দোয়া, হানাফি মুহাম্মাদের মধ্যে কারা জান্নাতি? ইবলিস শয়তান হওয়ার আগে ফেরেশতা ছিল? ওর কোনো লম্বা প্রশ্ন ভাই। মাযহাব কি, কোথা থেকে আসলো? এটা তো বলছি আমি। রোজা থাকা অবস্থায় স্বপ্ন দোষ ঘটলে রোজার কোনো ক্ষতি হবে কিনা? একজন আদর্শ পিতামাতার প্রতি সন্তানের হকগুলো কি কি? অনেক প্রশ্ন ভাই, এগুলো প্রশ্নের উত্তর দিতে গেলে আরো 3 দিন ওয়াজ করতে হবে। এখানে আমি কয়েকটা প্রশ্নের উত্তর দিই। 1 নম্বর প্রশ্ন এখানে যেটা কয়েকবার আসছে, এটা হলো দোয়া করার, ফরজ নামাজের পরে দোয়ার বিষয়। তো দেখেন, আসলে আর দোয়া মুখুল ইবাদত, এটা একটা হাদিস। দোয়া হলো ইবাদতের মগজ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এই কথাটাও হাদিসের মধ্যে আসছে, সহিহ হাদিসের মধ্যে আছে, এটা সবাই স্বীকার করে। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। এখন ফরজ নামাজের পরে দোয়া যেটা কবুল হয় এই কথা আছে, এখানে কি একা করবেন না সম্মিলিত করবেন? কোনো একটা সূরতকে তাইন করে নির্দিষ্ট করে বলা নাই। এখন সম্মিলিত দোয়ার বিষয় আমি বলি আপনাদেরকে। এখানে অনেকগুলো প্রশ্ন, তো কাজেই লম্বা আলোচনা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার। আমি আপনাদেরকে সরাসরি বুখারী শরীফে নিয়ে যাই। বুখারী শরীফ খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 937। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা চ্যাপ্টার নিয়েছেন, একটা বাব। সেই বাবটা আপনি একটু দেখেন, 937 নম্বর পৃষ্ঠা। 937 নম্বর পৃষ্ঠাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব নিয়ে আসছেন কি? বাবু দোয়াই বাদা সালাত, মানে ফরজ নামাজের পরে দোয়া করতে। এখন এখানে বেশ অনেকগুলো দোয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন। নামাজের মধ্যে দোয়া আছে, নিঃসন্দেহে আছে, কিন্তু তারপরেও আর দোয়া বাদা সালাত, সালাতের পরে, ফরজ সালাতের পরে দোয়া আছে, এই কথাটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি প্রমাণ করার জন্য বেশ অনেকগুলো হাদিস এবং অনেকগুলো দোয়া নিয়ে এসেছেন। এখন রইল আমি দোয়াটা করব, ঠিক আছে, দোয়ার মধ্যে কি হাত উঠাইতে হবে? হাত আপনি উঠাইলেও দোয়া হবে, না উঠাইলেও করতে পারবেন, তবে আদব হলো হাত উঠানো। এবং এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি 938 নম্বর পৃষ্ঠায় একটা চ্যাপ্টার নিয়ে এসেছেন, একটা বাব নিয়ে এসেছেন, বাবু রাফিল আইদি ফি দুআই, দোয়ার মধ্যে হাত তোলার অধ্যায়। ওয়াকালা আবু মুসা দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দোয়া করেছেন এবং 2 হাত তুলে দোয়া করেছেন। ওয়ারাইতু বায়াযা বিতাইহি,
আল্লাহর নবী হাত উঠিয়েছেন যে আমরা আল্লাহর নবীর বগলের ফর্সা অংশ, সাদা দবদবে অংশ দেখতে পেয়েছি। আল্লাহ নবী হাত উঠিয়েছে। ওয়াকাল ইবনু ওমর রাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি, আল্লাহ নবী হাত তুলেছেন, এরপরে দোয়া করেছেন আল্লাহুম্মা ইন্নী আবরাউ ইলাইকা মিম্মা সানা খালিদুন। এরকম হাত তোলার কথা আছে। হযরত আনাস থেকে বর্ণিত আছে আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার কথা কি আছে? সম্মিলিতভাবে হাত তুলে আপনি যে কোনো সময় দোয়া তো করতেই পারেন। হাতের পরে যে দোয়া সেটাও আমি বলবো, যে কোনো সময় আপনি সম্মিলিতভাবে দোয়া করতে পারেন, এটার বৈধতা হাদিসে আছে। আপনি বুখারী শরীফ প্রথম খণ্ডটা যদি খুলেন, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠায় যাবেন, এইখানে আপনি পাবেন বুখারী শরীফের প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা। এখানে আপনি পাবেন একটা বাব, একটা চ্যাপ্টার। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে উল্লেখ করেছেন বাব রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সঙ্গে মুক্তাদিরা হাত তুলে দোয়া করার কথা। সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি সবাই হাত তুলে দোয়া করার কথা এখানে আছে। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদু রাফা আন-নাসু আইদিয়াহুম মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীও দোয়া করেছেন, সাথে মুক্তাদিরাও হাত তুলে দোয়া করেছেন সম্মিলিতভাবে। তবে হ্যাঁ, এখানে যে কথাটা আছে, অনেকে বলেন যেটা আল্লাহর নবী একবার করেছিলেন বৃষ্টি প্রার্থনার জন্য। তো যেহেতু বৃষ্টি প্রার্থনার জন্য আল্লাহ রাসূল মসজিদে সম্মিলিতভাবে দোয়া ইমাম মুক্তাদি সবাই মিলে করেছেন, কাজে সম্মিলিত দোয়ার বৈধতা পাওয়া গেল। এখন আসেন ফরজ সালাতের পরে দোয়ার কথা। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। আল মুজামুল কাবীর লিত-তাবারানির হাদিসে আছে। তারপরে মুস্তাদরাক আলা সাহিহাইন, হাকিমের মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আছে, যদি কেউ হাত তুলে আমিন দোয়া করে আর বাকিরা আমিন আমিন বলে, আল্লাহ তাআলা এই হাতগুলো খালি ফেরত দেন না। অর্থাৎ সম্মিলিত দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনাটা বেশি। এখন আপনি ফরজ সালাতের পরে যদি একা দোয়া করেন, সম্মিলিত করেন, সম্মিলিত করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু সবাই মিলে আমরা দোয়া করলাম। বাকি রইল এই দোয়ার বিষয়টা। আপনি বলতে পারেন এখন যে কয়েকটা হাদিস দিয়ে আপনি জোড়া দিয়ে এটা প্রমাণ করলেন। তো আসলে আপনি নামাজের মাসাইলগুলো সবগুলো কিন্তু এক হাদিসে পাবেন না। তাকবীরে তাহরিমাত থেকে নিয়ে সালাম ফেরানো পর্যন্ত সব মাসলা কিন্তু আপনি এক হাদিসে পাবেন না। এরকম বিভিন্ন হাদিস দিয়ে আপনাকে এই নামাজটা প্রমাণ করতে হবে। এরপরেও আপনারা যদি চান যে ফরজ সালাতের পরে একসাথে ইমাম মুক্তাদি সবাই মিলে সম্মিলিতভাবে দোয়া করার কথা, তাহলে সেটারও সহিহ হাদিস আছে। আল বিদা ওয়ান নিহায়া কিতাবটার মধ্যে সহিহ সনদে একটি হাদিস বর্ণিত আছে। হযরত আলা ইবনে হাযরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা 6 নম্বর খণ্ডের 315 নম্বর পৃষ্ঠা, যিকরু রিদ্দাতি আহলিল বাহরাইন ওয়া আউদিহিম ইলাল ইসলাম, এই হেডলাইনের অধীনে আলা ইবনুল হাযরামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন মুস্তাজাবুদ দাওয়াত সাহাবী ছিলেন। এখানে ঘটনা আসতেছে নুদিয়া বিসালাতি সুবহি হিনা তালা আল ফজর, সুবহে সাদিক যখন উদিত হলো, ফজরের নামাজের আযান হলো। ফাসাল্লান নাস, সবাই একসঙ্গে জামাতে নামাজ আদায় করলেন। ফালাম্মা কাযা সালাতা, আল্লাহ রাসূল যখন নামাজ, এই সাহাবী আলা ইবনুল হাযরামী যখন নামাজ শেষ করলেন, জালসা আলা রুকবাতাইহি, তখন নিজের দুই হাঁটু গেড়ে বসে গেলেন। ওয়াজাসান নাস, মুক্তাদি যারা ছিলেন তারাও হাঁটু গেড়ে বসে গেলেন। ওয়ানাসাবা ফিদ দোয়া, তিনি দোয়ার মধ্যে লিপ্ত হলেন। ওরাফা ইয়াদাইহি, দুই হাত তুললেন। ওয়াফাআলান নাসু মিসলাহু, মুক্তাদি যারা আছেন তারাও ওই সাহাবীর সঙ্গে একসঙ্গে হাত তুলে দোয়া করলেন। হাত্তা তলাতে শামসু, সূর্য উদিত হওয়া পর্যন্ত। তাহলে সম্মিলিত দোয়া ইমাম মুক্তাদি সবাই মিলে করেছেন। সাহাবীদের আমল থেকে এটা স্পষ্ট প্রমাণ আছে। আসুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মিলিত দোয়া করেছেন, এই ধরনের কথা এখানে উল্লেখ না থাকলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে করেছেন এ কথা স্পষ্ট করেই উল্লেখ আছে। আর সাহাবায়ে কেরাম যে আমলটা শিখেন, কার থেকে শিখেছেন ওনারা? আল্লাহর নবীর থেকেই। আমরা দেখি বাংলাদেশ আওয়ামী লীগ যারা করে, তাদের নেতারা কালো রঙের একটা কোট পরে। তাহলে আমাদের আর বুঝতে বাকি থাকে না যে তাদের যেই নেতা ছিলেন, আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার কোটের কালারও ছিল কালো। এটা আমাদের বুঝতে আর কোনো বাকি থাকে না, যদিও বঙ্গবন্ধুকে আমরা দেখি নেই। তো বন্ধুরা আমার, সাহাবীরা যে আমলটা করেন আমরা সে আমল মানি। কারণ একটা হাদিস আমি পড়েছি বুখারী তিরমিজি শরীফের 2য় খণ্ডের 2641 নম্বর হাদিসের যে অংশ বিশেষ আমি খুতবার মধ্যে আপনাদের সামনে পড়েছিলাম। এইখানে হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই উম্মতের মধ্যে দল হবে 73টা। এই 73 দলের মধ্যে একমাত্র নাজাতপ্রাপ্ত দল কারা হবে? আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ যারা মানবে তারা। কাজে সাহাবায়ে কেরামের আদর্শ আমরা ফলো করি, সাহাবায়ে কেরামের আদর্শ মানার কথা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেছেন, কোরআনে কারীমের
আপনি প্রথম পারা একেবারে শেষ পৃষ্ঠায় 137 নম্বর আয়াতের মধ্যে আপনি পাবেন, প্রথম পারার একদম শেষ পৃষ্ঠায়, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহর নবীর সাহাবীরা যেই মানদণ্ডে ঈমান আনে, সেই মানদণ্ডে গোটা পৃথিবীর মানুষ যদি ঈমান আনে তবেই তারা হেদায়েত প্রাপ্ত। সাহাবায়ে কেরামের ঈমান আমলের মানদণ্ডে যদি তামাম পৃথিবীর মানুষের ঈমান আমল না হয়, সেটা কি হবে না, গ্রহণযোগ্য হবে না, এবং তারা হেদায়েত প্রাপ্ত হবে না। এটা আল্লাহর কোরআনের কথা। তো সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে এটা আছে নিঃসন্দেহে, এবং এটা আমরা মানি। আর সম্মিলিত দোয়া করার বিষয়টা আল্লাহর নবী থেকে প্রমাণও আছে। ফরজ সালাতের পরে যে দোয়া কবুল হয়, এটার কথাও আছে। বাকি ফরজ সালাতের পরে নিয়মতান্ত্রিক ভাবে আল্লাহর নবী এইভাবে দোয়া করেছেন যে এটা আপনি স্পষ্ট প্রমাণ না পেলেও কিন্তু সম্মিলিত দোয়া করার প্রমাণ আল্লাহর নবীর থেকে আছে। ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, এটা আছে। সাহাবায়ে কেরাম ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করেছেন ইমাম মুক্তাদি একসঙ্গে মিলে, এটাও প্রমাণ আছে। অতএব নিঃসন্দেহে ফরজ সালাতের পরে দোয়া করাটা, সম্মিলিতভাবে দোয়া করাটা জায়েজ, এটার মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই। বাকি রইল ইসলামের বিধানগুলো যথাস্থানে রাখতে হবে। যেটা ফরজ সেটাকে ফরজ, যেটা ওয়াজিব সেটাকে ওয়াজিব, যেটা নফল সেটাকে নফল বুঝতে হবে। পাগড়ি পরিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি, তাই বলে কি লুঙ্গি খুলে পাগড়ি বাঁধা যাবে? বাঁধা যাবে? তো ফরজ সালাতের পরে দোয়া অবশ্যই প্রমাণিত এবং এটা নিঃসন্দেহে জায়েজ। বাকি এটাকে কেউ যদি জরুরি মনে করে, সেই ক্ষেত্রে এটাকে বেদাত বলা হয়। তো জরুরি মনে করলে তখন বেদাত, জরুরি মনে করা ছাড়া যদি আপনি সবসময় করেন এটা উত্তম কাজ মনে করে, তাহলে কোনো অসুবিধা নেই, ফরজ সালাতের পরে দোয়া করা যাইতে পারে। অনেক প্রশ্ন আছে, এখন কতগুলোর উত্তর দেওয়া যাবে? আজকে বাকি উত্তরগুলো আর না দিই, এগুলো থাক। আর কোনোদিন দাওয়াত দেবেন না আপনারা? তো তখন ইনশাআল্লাহ বাকি প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে। এখন একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তরটা আমি দিয়ে শেষ করি। মেয়েরা মসজিদে আসবে কিনা, কয়েকটা প্রশ্ন আসছে। দেখুন, মেয়েরা মসজিদে আসার প্রশ্নটা শেষ, এটা শুনে যান। দেখেন, মেয়েদেরকে মসজিদে আনার বিষয়ে লামাজারি শায়েখদের সাথে একবার বাহাস হয়েছিল আমার রাজশাহীতে। তো আমি শায়েখদেরকে একটা কথা জিজ্ঞাসা করেছি যে ভাই, আপনারা একটা কথা বলেন যে মেয়েরা যদি বাড়িতে নামাজ না পড়ে মসজিদে এসে পড়ে, তাইলে একটা সওয়াবও বেশি হবে। একটা সওয়াব বেশি হবে, এরকম কোনো হাদিস আছে? নাই। কিন্তু নারীরা যদি মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়ে, তাহলে তাদের 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি হবে, এরকম হাদিস আছে। তো আপনি কেন মেয়েদেরকে কম সওয়াব নেওয়ার জন্য এই ফিতনার জামানায় মসজিদে নিয়ে আসতে চান? কিসের আশায়, কিসের নেশায়, আমরা তো বুঝি নাই। এখন আপনারা বলবেন সেই হাদিস কোথায় আছে? মুসনাদে আহমদে, এবং এটা কোনো জয়ীফ হাদিস না। মুসনাদে আহমদের 45 নম্বর খণ্ডের 37 নম্বর পৃষ্ঠার 27090 নম্বর হাদিসে এখানে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা সাহাবী জিজ্ঞাসা করেছেন। এই মহিলা সাহাবীর নাম উম্মে হুমায়দ। এই উম্মে হুমায়দ নামে মহিলা সাহাবী এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুস সালাতা মাআকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে নামাজ পড়তে আমার বড় ভালো লাগে। ক্বালা কাদ আলিমতু আন্নাকি তুহিব্বিনা সালাতা মাইয়া। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা সাহাবীকে যে তুমি যে আমার পিছনে নামাজ পড়তে ভালোবাসো, এটা আমি জানি। তবে ওয়াসসালাতুকি ফি বাইতিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি হুজরাতিকি। তোমার বাড়ির অন্দরমহলে নামাজ পড়া বাইরের ঘরে নামাজ পড়ার থেকে অনেক গুণ বেশি উত্তম। ওয়াসসালাতুকি ফি হুজরাতিকি খায়রুন মিন সালাতিকি ফি দারিকি। তোমার বাইরের ঘরে নামাজ পড়া বাড়ির আঙ্গিনাতে নামাজ পড়ার থেকে অনেক উত্তম। ওয়াসসালাতুকি ফি দারিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি মসজিদি কওমিকি। তোমার বাড়ির আঙ্গিনায় নামাজ পড়া মহল্লার মসজিদে নামাজ পড়ার থেকে অনেক উত্তম। ওয়াসসালাতুকি ফি মসজিদি কওমিকি খায়রুন লাকি মিন সালাতিকি ফি মসজিদি। আর তোমার মহল্লার মসজিদে নামাজ পড়া আমার মসজিদে নববীতে নামাজ পড়ার থেকে অনেক গুণ বেশি উত্তম। মসজিদে নববীতে নামাজ পড়লে কত গুণ সওয়াব হয়? 50,000। কত গুণ? 50,000 গুণ সওয়াব বেশি হয়। মসজিদে নববীর থেকে মেয়েরা যদি যাইয়া মসজিদে নববীতে নামাজ না পড়ে মহল্লার মসজিদে পড়ে, আরো 1 গুণ বেশি বলছেন। 1 গুণ বাড়ান 1 লক্ষ গুণ। মহল্লার মসজিদ থেকে যদি বাড়ির আঙ্গিনায় আসে, আরো 1 গুণ বেশি, 1.5 লক্ষ গুণ। বাইরের ঘরে যদি পড়ে তাহলে আরো 1 গুণ বেশি, 2 লক্ষ গুণ। বাড়ির অন্দরমহলে যদি পড়ে আরো 1 গুণ বেশি, 2.5 লক্ষ গুণ সওয়াব বেশি। যদি মেয়েরা বাড়ির অন্দরমহলে নামাজ পড়ে। আচ্ছা শুনেন, আল্লাহর নবী এই মহিলা সাহাবীকে এই পরামর্শ দেওয়ার পরে তিনি কি করেছেন? এখানে উল্লেখ আছে, ফাআমারাত ফাবুনিয়া লাহা মাসজিদুন ফি আকসা শাইইন মিন বাইতিহা ওয়া আযলামিহি। তখন এই মহিলা আল্লাহর নবীর পরামর্শ শুনে নির্দেশ দিয়েছেন, তার বাড়ির অন্দরমহলে অন্ধকার প্রকোষ্ঠে একটি নামাজের ঘর বানিয়ে দেওয়া হয়েছে। ফাকানাত তুসাল্লি ফি হাত্তা লাকিয়াতিল্লাহ আযজা ওয়া জাল্লা। সেখানেই তিনি নামাজ পড়তেন নিজের ইন্তেকাল পর্যন্ত। আর মসজিদে নববীতে আল্লাহর রাসূলের পেছনেও নামাজ পড়তে আসেননি। আর আমাদের এই শায়েখরা
মেয়েদেরকে মসজিদে আসতে উৎসাহিত করতেছেন। ওনাদের সাথে বাহাস হওয়ার পরে ওনারা একটা হাদিস উল্লেখ করেছিলেন, সে হাদিসটা আমি আপনাদেরকে শোনায় দিই। আবু দাউদ শরীফের মধ্যে প্রথম খণ্ডে 84 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। এই হাদিসটা আমাদের এই বন্ধুরা বাহাসের মধ্যে মোনাজারাতে পেশ করেছিলেন। অর্ধেক পরে আর অর্ধেক পরে না। অর্ধেক হাদিস পড়লে অর্থ বোঝা যায় না, পুরোটা বলতে হবে। ওনারা অনেক সময় অর্ধেক কথা গোপন করে। কেন গোপন করে জানেন? ওই এক লোক বলে এক পীরের মুরিদ হইছে। এখন পীর সাহেব বলছে যদি তোমরা কোনো স্বপ্ন দেখো আমাকে বলবা। এক মুরিদ স্বপ্ন দেখে গেছে পীর সাহেবের কাছে, কয় সাহেব